إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل
سيدنا رسول আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ ہے دل سادمان ما بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ صلو সম্মানিত হাজির আসুন আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা করেছেন। আমাকে পাখি বানাতে পারতেন, আমাকে একটা প্রাণী করে একটা পশু করে পৃথিবীতে পাঠাতে পারতেন। বানিয়েছেন সৃষ্টির সেরা মানুষ, দিয়েছেন জ্ঞান বুদ্ধি কর্মের স্বাধীনতা, যোগ্যতা, বোঝার মতো সক্ষমতা। যিনি আমাকে এমন আশরাফুল মাখলুকাত করে বানালেন, সেই মহান রবের শানে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এত কথা বললে তো সমস্যা। পিছনে সাইডে সবাই যদি কথা বলেন, বাজারে কথা বলে একজন না সবাই? মসজিদে কথা বলে কয়জন? এটাই হলো মসজিদ এবং বাজারের পার্থক্য। মসজিদে কথা বলে কয়জন, আর বাজারে মাহফিলে কথা বলবে কয়জন? তাহলে এখানে সবাই কথা বললে তো হবে না। যদি কাজ করতে হয় হাতে চালান, কথায় না। সম্মানিত হাজিরিন, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যায়? আমাকে দেখা যায়? মঞ্চ একটু ছোট হয়েছে, অনেকে এইরকম করে চায় আছে পিছন থেকে, একটু উঁচু হলে ভালো হতো। এত মানুষের অ্যাকোমোডেশন, কত মানুষ কষ্ট করে দেখেন কিভাবে কষ্ট করে তারা বসে আছে। আল্লাহ তুমি এই কষ্টকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কোনো ব্যক্তির কথা শুনতে আসিনি। মূলত আমি আব্দুল্লাহ আল আমিন, আমার কোনো কথা আপনারা শুনতে আসেন নাই।
শুনতে এসেছেন মূলত সেই মহান রবের কথা, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন বিশাল আকাশ, বানিয়েছেন বিস্তৃত জমিন, বানিয়েছেন 7 সমুদ্র, বানিয়েছেন অসংখ্য বন জঙ্গল, অসংখ্য প্রাণী যিনি সৃষ্টি করেছেন। তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? এবং তার কথা যে কিতাবে পাওয়া যায়, সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোন বই? সবচেয়ে বেশি গবেষণা হয় কোন কিতাবে? সবচেয়ে বেশি হাফেজ কোন কিতাবে? জেনে খুশি হবেন, যত ধর্মীয় বই পৃথিবীতে আছে, ধর্মীয় গ্রন্থ পৃথিবীতে আছে, হুবহু শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধর্মের গ্রন্থ কারো মুখস্থ নাই, একমাত্র কোরআন ছাড়া। এটাই তো মুআজিজা। জোরে বলে সুবহানাল্লাহ। যার একটা হরফের চেঞ্জ হবে না কখনো, যা কখনো জীর্ণ হবে না, শীর্ণ হবে না, এটাকে খাটো করা যাবে না, মর্জি মতো লম্বা করা যাবে না, সংশোধনী আসবে না। কত সংশোধনী বিল আমার দেশে আসে, এই বিল হলো না আবার নতুন করে আনো, ওই বিল হলো না আবার নতুন করে আনো, কত সংশোধনী। কিন্তু কোরআনের কোন সংশোধনী আছে? সংশোধনী আসা মানে কি? ভুল ছিল ঠিক করছে, ভুল ছিল ঠিক করেছে, আরে তো ভুলই নাই, সংশোধন আবার কি? জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর কালাম থেকে আমি একটা পরিপূর্ণ সূরা তেলাওয়াত করেছি, পরিপূর্ণ সূরা, যে সূরাটা আমল করলে পরে এই সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে। গোটা কোরআন লাগবে না। আবার ভাববেন না হুজুর আপনি আবার কোন উল্টা কথা বললেন। গোটা কোরআন লাগবে না মানে? বিয়ে বাড়িতে বর পক্ষ কনে পক্ষের জন্য নিয়ে গেছে একটা ব্যাগ ভর্তি সামানা, অনেক কিছু নিয়ে চলে গেছে, কসমেটিক্স, কাপড় চোপড় সবকিছু নিয়ে গেছে, সাথে নিয়ে গেছে দামি একটি খুব পছন্দ মতো একটা গলার হার নিয়ে গেছে। তো গলার হারটা এত সুন্দর হয়েছে, এত পছন্দের হয়েছে, মেয়ে পক্ষ বলছে ভাই তোমরা যা কিছু আনছো এর মধ্যে এই গলার হারটা আমাদের দারুণ পছন্দ হয়েছে, এত কিছু নিয়ে আসার দরকার ছিল, শুধু গলার হারটা আনলি হতো। তার গায়ে কি কাপড় চোপড় দরকার নেই? আসতে কোন দরকার আছে না নাই? এর মানে এটা না যে গোটা কোরআন লাগবে না, অবশ্যই লাগবে। কিন্তু এমন একটা সূরা এটা, যে সূরার মধ্যে গোটা কোরআনের বক্তব্যগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোরআনকে বলেন, কোরআন তুমি তোমার মূল বক্তব্য একটু বলে দাও তো, সমস্ত পয়গম্বররা কিসের দাওয়াত দিয়েছেন তুমি একটু বলে দাও তো। কোরআন সুন্দর করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছি সমস্ত পয়গম্বরদের বক্তব্য একটাই ছিল, তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আসতে বলবেন না কার? ইবাদত মানে কি শুধু নামাজ? ওজনের মাপ দিতে গিয়ে ইবাদত আছে না নাই? জমির আল তুলতে ইবাদত আছে না নাই? মানুষের সঙ্গে কথা বলতে ইবাদত আছে না নাই? চাকরি করতে ইবাদত আছে না নাই? চেয়ারম্যানি করতে ইবাদত আছে না নাই? মেম্বারি করতে ইবাদত আছে না নাই? এমপির দায়িত্ব পালন করতে ইবাদত আছে না নাই? শিক্ষকের দায়িত্ব পালন করতে ইবাদত আছে না নাই? বরঞ্চ নামাজ তো ইবাদত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজ যখন শেষ হয়ে যাবে বেশি করে ইবাদত করার জন্য মসজিদ থেকে বের হয়ে তুই আমার বেশি করে জিকির করবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার।
নামাজের তোমার একটু জিকির যদি কম হয়, আল্লাহ পাক বলেন না নামাজে বেশি করে জিকির করো না, নামাজটা ঠিক মতো পড়ো, কিন্তু মসজিদ থেকে যখন বের হবে সমস্ত কাজকর্মে আমার আইনটা বেশি করে স্মরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা খুব অল্প সময় নিয়ে এসেছি। মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলুন আশারা ইয়াজবাবিস সাব্বাবাহ ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। আমার নবী যে एग्जांपल দিলেন, আখিরাতের তুলনায় দুনিয়াটা এত অল্প, এত সামান্য যে কোন মানুষ যদি প্রশান্ত সাগরের মাঝখানে তার ছোট্ট আঙ্গুলে ডুবিয়ে দিয়ে সে তার আঙ্গুলটা যদি উঠায়, আঙ্গুলের আগায় কয় মণ পানি আসে? কয় ফোঁটা? প্রশান্তের পানি মনে হয় টের পাবে আমার পানি কিছু কমছে, টের পাবে। আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো এত ক্ষুদ্র থেকে এত ছোট থেকে এমন ছোট। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিয়ামত তো হবেই। কিয়ামত তো অবশ্যই হবে, অবশ্যই কিয়ামত আছে না নাই? একটা সূরার নাম আছে কিয়ামah, আছে না নাই? কখন হবে? বহু ওয়াজ আমরা শুনি, এই যে চলে আসছে ইমাম মেহেদী, আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বহু ওয়াজ আমরা শুনতেছি, কিন্তু প্রকৃত অরিজিন নিউজ একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার ভাইয়েরা, কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছেই জানা। তবে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। যারা 30তম আম্পারার সূরাগুলো যাদের মুখস্থ আছে, আমার নবী মাঝে মাঝে নামাজে এই সূরাগুলো পড়তেন আর চোখের পানি ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো অবতারণা করেছেন। কারণ কিয়ামতের ভয় না আসলে পরে, কবরের ভয় না আসলে পরে, আখিরাতের চিন্তা না আসা পর্যন্ত একজন মানুষ কখনো ভালো হতে পারে না। দিলে থাকতে হবে ভয়। কি থাকতে হবে? ভয়। তাহলেই হবে আখিরাত জয়, তাহলে আখিরাত জয়। আখিরাতের জয়ের জন্য দিলের ভিতরে ভয় আনতে হবে। ওই সূর্য, যে সূর্য আমরা দেখি, এই সূর্য একদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, আসমান ফেটে ফেটে পড়বে, জমিন তার সবকিছু উদ্গীরণ করে দেবে। মানুষ বলবে এত কিছু করলাম, সব তো আজকে শেষ হয়ে গেল। কিন্তু শেষ তো হবে, সব ঠিক থাকবেন কে? আসতে বলবেন না, ঠিক থাকবেন কে? মূলত আমার আপনার কি, মূলত কি মৃত্যু আছে নাকি? আছে, 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 কিন্তু মরে গেলে কি শেষ নাকি? তাহলে আবার মরণ কেমনে হলো? ট্রান্সফার। বলেন কি ট্রান্সফার? চাকরি এখানে হলো না, আপনার বগুড়া পোস্টিং হচ্ছে না, আপনি কোথায় যাবেন? বাঘা। বাড়ি কই আপনার? ও আচ্ছা, বাঘাও আছে, রাজশাহী বাঘা আছে না? বাঘা মসজিদ, ফেমাস মসজিদ আছে। আমার দেশ তো মসজিদের দেশ, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ কিসের দেশ? মসজিদের দেশ। ঢাকা শহর কিসের শহর? গোটা পৃথিবীতে দুটো শহরকে মসজিদের শহর বলা হয়। একটা হলো তুরস্কের ইস্তাম্বুল, আরেকটা হচ্ছে বাংলাদেশের ঢাকা। আমার দেশ মসজিদের দেশ। আমার দেশ মসজিদ দিয়ে কোথায় যাবেন আপনি? কিছু কিছু দেশ আছে, আমি সাউথ কোরিয়াতে গিয়েছিলাম, সাউথ কোরিয়ার সিউল, গোটা সিউল জুড়ে 3টা মসজিদ।
একটা বিশাল এরিয়া, মাত্র 3টা মসজিদ, খুঁজে পাওয়া যায় নামাজ পড়বো কই, জায়গা নেই। খাবো কোন হোটেলে, সব শুয়ারের চর্বি, উপায় নেই। অথচ আমরা এমন দেশের নাগরিক, একটু হাঁটলেই সামনে মসজিদ, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু মুসল্লি নাই। আস্তে খান কেন, ঠিক কিনা? কি নাই? তাহলে মসজিদ আছে, মুসল্লি নাই, তাহলে এটাকে লক্ষণ ভালো? তাহলে মসজিদ থেকে লাভটা হলো খালি টাইলস আর টাইলস। বাপরে বাপ, দেখছেন? হ্যাঁ, শুধু টাইলস। আমাদের মসজিদ গুলো পাকা আর ইমান গুলো কাঁচা। আর আমার নবীর সময়, সাহাবীদের সময় মসজিদ গুলো ছিল কাঁচা, ইমান ছিল পাকা, ঠিক কিনা? ইমান ছিল কি? তাহলে মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? কি পাকা দরকার? ইমানটা পাকা দরকার। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু শুক্রবার পড়লেই চলবে। কেন? 5 ওয়াক্ত? আচ্ছা, শুক্র আগে না 5 ওয়াক্ত আগে? জুমা আগে না 5 ওয়াক্ত আগে? যেদিন জুমাবার শুরু হয় কোন নামাজ দিয়া? বলেন কি নামাজ দিয়া? ফজরে নাক ডেকে ঘুমায় আর জুমায় হাজির হয়, মানে মাথায় টুপি আছে, লুঙ্গি নাই, বলে তাহলে হলো? সবই তো লাগবে, এটাও ফরজ ওটাও ফরজ, লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। আমরা নামাজ পড়ব, মূলত মুসল্লি হলো 5 ওয়াক্ত। মূলত মুসল্লি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। নামাজ যা রেগুলার, ইমান তার ঠিক আছে, তার ডিউটি ঠিক আছে। নামাজ যা রেগুলার না, তার ডিউটি ঠিক নাই, ও মিথ্যা সাক্ষী দেবে, ঠিক কিনা? ও ওজন কম বেশি করবে, ও ভেজাল করবে, ও মুনাফিকি করবে, ও মানুষের হক নষ্ট করবে, ও আল্লাহর হক নষ্ট করতে পেরেছে, মানুষের হক নষ্ট করবে, ঠিক কিনা? যে আল্লাহর হক নষ্ট করে সে মানুষের হক নষ্ট করবে না? করে ফেলে। নামাজ একটা মানুষকে ভালো বানায়। অনেকে বলে হুজুর আমি নামাজ না পড়ি, আমার মনটা ভালো, মনটা আমার খুব ভালো। হুজুর তুই আল্লাহরে ফাঁকি দিস, তোর মন কিসের ভালো রে? ঠিক কি না? এটা কোনো কথা না। সম্মানিত ভাইয়েরা, সে নামাজটা হবে অত্যন্ত সুন্দর নামাজ হতে হবে। নামাজ কি নামাজ হতে হবে? সুন্দর। অধিকাংশের নামাজ কেমন বলেন তো? অসুন্দর। নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। নামাজ পড়তে আসে, ভাবে যে মসজিদ থেকে বের হবো কখন। আসেন এরকম? আছে না? সবার পরে আসে আর সবার আগে যায়। এরকম মুসল্লি বাংলাদেশে নাই। আছে না? নাই। ওগুলোই হলো ভিআইপি মুসল্লি। কি মুসল্লি? ভিআইপি মুসল্লি। অথচ সহিহ হাদিস, জুমার দিন যে সবার আগে মসজিদে ঢুকবে, উট কুরবানির সওয়াব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে গরু কুরবানির সওয়াব, এরপরে ছাগল কুরবানির সওয়াব, শেষে ডিম পর্যন্ত আসছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এত গুরুত্ব নামাজে, সেই নামাজে আজকে আমরা হেলা খেলা করছি না। নামাজ পড়বো কি দিয়া? নামাজ হয় কি দিয়া? কোরআন দিয়া। নামাজ যদি কোরআন দিয়ে না পড়ে, সূরা ফাতিহা দিয়ে না পড়ে, ওই ইমাম আমরা মানবো? আসতে বলবেন না, মানবো। নামাজ হবে কোরআন দিয়া, সমাজও চলবে কি দিয়া? এখানে অনেকে মানতে নারাজ। এখানেই তো একটু প্যাঁচ আছে না? নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো। দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, তিনি অস্ত্র নির্মাণ করতেন। তার হাতটা ছিল এত বড় মেশিন, তার হাতে কোনো লোহা আসলে কাদা হয়ে যেত, কাদার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরকম করে পৃথিবীতে যত সভ্যতা এসেছে, নবীদের দিয়ে না নবীদের ছাড়া? নবীদের দিয়ে সভ্যতাগুলো এসেছে। কিন্তু আমরা ভুল বুঝি। আমরা এক একজনকে আমরা মূল কর্ণধার বানিয়ে নিয়েছি। বর্ণবাদী বৈষম্যের নেতা কে? সাধারণ প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা। ভুল কথা। বর্ণবাদী বৈষম্যের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এ তো হালের নেলসন ম্যান্ডেলা। আমার নবীজি 1500 বছর আগে
নিজে মদিনার মসজিদের ইমাম হলেন, আর আফ্রিকান একজন নিগ্রো গোলাম যাদা গোলাম বেলালকে মানালেন তার মুয়াজ্জিন। পৃথিবীর সেরা সুন্দরের পাশে একটা কালো কুসকুসে ঠোঁটমোটা দাঁত এলোমেলো বেলালকে তার মর্যাদা দিলেন, মুয়াজ্জিনের মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা হয়ে গেছে বর্ণবাদী বৈষম্যের নেতা। এটা হালের কথা। সম্মানিত ভাইয়েরা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষকে আরো জোরে, আরো জোরে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের একটা তালিকা নির্ধারণ করতে গিয়ে মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান মনীষী, নিজে খ্রিস্টান, জীবনী দেখতে লাগলেন। 100 জনকে সিলেকশন করে ভাবলেন কার নামটা আগে দেব। গবেষণায় তার প্রমাণ হলো আমি কাউকে পেলাম না মুহাম্মদ ছাড়া। আর আমরা রাসূলকে চিনি না। খ্রিস্টানরা রাসূলকে চেনে, ইহুদিরা রাসূলকে চেনে, আর আমার দেশের কিছু নাস্তিক চক্র রাসূলকে গালি দেয়। আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আমরা ভুল বুঝি, আমরা চিনি না। সোনারু সোনা চেনে, আর কি চেনে? কসু, শুয়ারে কসু। অস্ত আপনারা পারেন না, অস্ত আপনারা কম সান। জি বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই জ্ঞানী, কারণ জ্ঞানী বানিয়েছেন কে? আমরা খাদ্য অখাদ্য বুঝি না, বুঝি না, বুঝি না। এটা খাদ্য, এটা অখাদ্য। বিড়ি কি? বলেন, বিড়ি খাওয়া, বিড়ি কি খাদ্য? কি? এরপরও খাই। শিক্ষক দেখলে একটু পিছনে নেই, মুরব্বী আসলে পিছনে নেই, নাই না? মানে ও নিজেও জানে যে পিছনে না নিলে বেয়াদবি, এটা খারাপ, এরপরও খাই। কি আমার কথা কি বোঝা গেল? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, খালাউ ইলা শায়াতিনহিম। খালাউ মানে কি? যখন কেউ অপকর্ম করে সে লুকায় লুকায় করতে চায়, কারণ এই কাজটা তো অকাম, এজন্য লুকায় লুকায় করে। বিড়ি খাওয়া সে জানে যে এটা একটা দৃষ্টিকটু, এটা কেমনে সামনে খায়, সারা আসলেই পিছনে নেয়। আসলে এরকম আছে না? বাবা আসলেই আব্বা দেখে ফেলবে। তাহলে জিনিসটা খারাপ হওয়ার পরও আমরা খাই। এই সেন্স মাথায় কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কিন্তু নামাজি কি কোনো নেশা করবে? নামাজি ওযু কি মানুষকে নেশা শেখায়? কোন লোকের যদি 5 ওয়াক্ত ওযু সে করে, তার নেশা কি আসার কথা? আসার কথা না। বিড়ি খায়, কি খাওয়া খায়, আছে না? কি যে নেশা! আমরা নেশাকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো এখানে যদি বলা হয় কে কে বিড়ি খান, অনেকের হাত উঠবে, উঠবে না? অনেকের হাতে কিন্তু উঠবে। প্রচুর লোক বিড়ি খায় তো। আচ্ছা বলেন তো আপনারা কত পার্সেন্ট লোক বিড়ি খায় দেশে? আচ্ছা থাক, যে পার্সেন্টে হোক, সেটা কি কম খায় না বেশি খায়? বেশি লোক খায়। তাহলে আমার ওয়াজ বেশি লোকের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ বলেন 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 আপনারা। তাহলে আমার ওয়াজ জনগণের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? কোরআন তো ভালো কথা বলে, ইসলাম তো ভালো কথা বলে, আমরা যদি ভালো না হই তাহলে বিপক্ষে যাবেই, ঠিক কি না? মদ খাওয়া কি? আমার রাষ্ট্রে কি? আমার দেশে কি? মদের আইন পাশ হয় না? বিলাকের আসে না? আসে। তাহলে আমার রাষ্ট্রে মদ লাইসেন্স আছে, হালাল। কোরআনের ভিতরে কি? আসতে বলবেন না কি? হারাম। তাহলে আমি কোনটা মানবো? বলেন কোনটা মানবো? তাহলে আমার তো বিপক্ষে চলে যাচ্ছে। আচ্ছা জেনা করা কি? আসতে বলবেন না। জেনা করা কি? হারাম। জেনার শাস্তি কোরআনে আছে না নাই? আমার দেশে জেনার লাইসেন্স আছে না নাই? তাহলে লাইসেন্স আছে একদিকে, কোরআন বলছে জেনাটা কি? হারাম। তাহলে আমরা কোন দিকে থাকবো? বলেন কোন দিকে থাকবো? তাহলে একটু দ্বন্দ্ব কি লেগে যায়? একটু দ্বন্দ্ব কি লেগে যায়? এখন আমাদেরকে বলা হয় হুজুর আপনি কোরআন থেকে বক্তব্য দিবেন। কি কথা কি বোঝা গেল? আমাদেরকে বলা হয় হুজুর আপনি কোরআনের বাইরে যাবেন না, সব কোরআন থেকে বলবেন। কোরআন থেকে বললে, সত্য কথা বললে কারো পায়জামা থাকবে না, ঠিক কি না? কারণ আমরা ভালো না। আমরা কি? আমরা ভালো হলে
ভালো লাগতো, যদি ভালো হতাম ভালো লাগতো, কিন্তু আমরা ভালো না, এজন্য আমাদের গায়ে লেগে যায়। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আমাকে সময় দিবেন তো সবাই? কতক্ষণ সময় দিবেন? সারা রাত সময় দিবেন? আচ্ছা জি, এত ভালো মানুষ আপনার এলাকায়, আমি তো দারুণ খুশি হচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। থাকবে, দেখি আমি কতক্ষণ পারি, তবে ফজর পর্যন্ত হলে জানাজা সহ হবে। কথা বোঝেন? কারণ এত সময় তো কথা বলা সম্ভব না, কঠিন একটা ব্যাপার। আর এক রাত তো না, আমাদের সব রাত কথা বলতে হয়, টাইম সিলেকশন করে কথা বলতে হয়। সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর, আমাদের একটা টাইম আছে না? কিসের সময়? আসরের সময়। কিসের সময় বলেন? আমরা বিকাল বলবো না, বিকাল বললে তো সব পাবো না। কিসের সময়? আসরের পর আসেন। কোন সময় কথা বলবেন? জোহর বাদ কথা বলবেন। কোন সময় তুমি পড়তে যাবে? বাদ মাগরিব পড়তে যাবে। শুইতে যাবে কখন? বাদ এশা হতে যাব। উঠবে কখন? ফজরের পূর্বে উঠবো, তাহাজ্জুদে। আলহামদুলিল্লাহ। তাহলে কাজ আগে না নামাজ আগে? বলেন, কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। নামাজের অধীনে কাজ, কাজের অধীনে নামাজ নয়। কখন আসবে তুমি? বাদ আসর আসতেছে। খাবে কখন? বাদ জোহর খেয়েই আমি আসতেছি। 2টা বাজে, 4টা বাজে, বিকাল, সন্ধ্যা, শুভ রাত, শুভ সন্ধ্যা, শুভ সকাল। আসলে এরকম আছে না? এগুলো বলার দরকার। আমরা নামাজি, আমরা নামাজের সময়টাকে টাইম বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটাই হলো ইসলামের সংস্কৃতি। কিসের সংস্কৃতি? ইসলামের সংস্কৃতি। দেখা হলি কি দেব? আরো জোরে। সে সালামটা পকেটে রাখবো। কোথায় রাখবো? মানে জাস্ট কথার কথা। দেখা হলি সালাম, দেখা হলে কি সালাম। শত্রু থাকবে না, সব বন্ধু। আলহামদুলিল্লাহ। এটা বিশেষ করে চেয়ারম্যানদের বেশি দরকার, তাই না? সালাম যদি না দেন, থামেন, ওটা কি চেয়ারম্যান হলো? মুখ বোঝা চেয়ারম্যান, হাসেও না, আবার হাসলে কয় খালি হাসে। কি পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তবে বিশ্বের সেরা মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি সালাম বেশি দিতেন না বেশি নিতেন? দিতেন বেশি, নিতেন খুবই কম। ছোট বড়, এমনকি বাড়ির বউ আগে সালাম দিতেন। বউ কথা শুনবে না, অসম্ভব ব্যাপার। সালাম রেগুলার কয়েকদিন আগে দেন, দেখবেন যে আপনার খেদমত শুরু হয়ে যাবে। ঠিক? বিয়ে করছো? কারে সালাম দিবা? জোরে জোরে যারা ঠিক ঠিক করে বিয়ে করে নাই কিন্তু। এই যে ঠিক ঠিক আছে, বিয়ে করে। এই যে বিয়ে করছো তুমি? কয়টা করছো? একটাই। যাক, জি। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সালাম আগে না কথা আগে? সালাম আগে না কথা আগে? এটাও কিন্তু হাদিস। আমি একটাও বাইরে কথা বলছি না। আসসালামু ক্বাবলাল কালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন সকল কথার আগে সালাম। সকল কথার আগে কি? সালাম। কে? সালাম কার নাম? আল্লাহর নাম। আগে শান্তি, তোমার প্রতি আগে রহমত নাযিল হোক, এরপরে কথা শুরু হোক। আল্লাহু আকবার। সে সালাম চলে গেছে। সে সালাম কিন্তু এখন সমাজে অনেকটাই কমছে, ঠিক কি না? এটা ইসলামী সংস্কৃতি। সালাম দিতে হবে। সালাম হুকুম। কার হুকুম? আল্লাহর। আল্লাহ তাআলা বলেছেন, লা তাদখুলু বুয়ুতান খায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না অনুমতি ছাড়া। অনুমতি যদি পেয়ে যাও, সালাম দিবে, সালাম দিয়ে পরে ভিতরে ঢুকবে। কোন বাড়ির দরজার, কোন বাড়ির জানালায় উকি মারবে না। উকি মেরে তাকানো চূড়ান্ত হারাম, মারাত্মক গর্হিত কাজ। ঘরের ভিতরে গল্প নির্জন কেউ করছে, ওত পাতবে না, কান পাতবে না, এটা সম্পূর্ণ গর্হিত কাজ, হারাম কাজ। এমনকি রাসূল তার হাদিসে বলেছেন, যদি কোনো বান্দা দেখো তোমরা দরজা জানালায় উকি মেরে লুকায় লুকায় দেখে ভিতরের লোকজন, সে যদি তার চোখটা কানাও করে দেয়, তার কোনো গুনাহ হবে না।
কি কথা কি বোঝা গেল? মানে এটা এত বড় অপরাধ, এটা এত বড় অপরাধ। ইসলাম কত সুন্দর করে সমস্ত সিস্টেম গুলো জানিয়ে দিয়েছি। আমার নবীজি স্ত্রীকেও আগে সালাম দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্ব নবীর সাথে যে কদিন ছিলাম, যে জীবন যেইটুকু সময় ছিলাম, আমি আয়েশা রাসূলকে সহজে আগে সালাম দিতে পারতাম না। কখন তিনি আগে সালাম দিতেন আমি নিজে আয়েশা টের পেতাম না। একজন সাহাবী আমার নবীজিকে আগে সালাম দিতে পারেন না, তার মধ্যে একটা জি চাপলাসকে যেমন করে হোক আগে সালাম দেব। রাস্তার ধারে একটা মোটা বৃক্ষ ছিল, মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, হঠাৎ করে সে আড়াল থেকে, গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। কত বড় বাপের বেটা হইছে। কি রাসূল ছিলেন আমার, কি রাসূল ছিলেন আমার। আমরা সেই নবীর উম্মত। আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের মুআমালাত, আমাদের ব্যবহার আমরা কোথায় কোথায় নিয়ে চলে গেছি। আমরা সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। অমায়িক ব্যবহার ঠিক যার আছে, অমায়িক ব্যবহার ঠিক যার আছে, অমায়িক ব্যবহার ঠিক যার আছে। কি জানো একটা গজল আছে না, আল্লাহর কাছে যার ব্যবহার ঠিক আছে, আল্লাহর কাছে তার সব ঠিক আছে। জোরে বলি সুবহানাল্লাহ। অমায়িক ব্যবহারটা যার ঠিক থাকবে, ব্যবহার যার ঠিক থাকবে, আল্লাহর কাছে তার সব ঠিক থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ব্যবহারকে ঠিক করব, জোরে বলি ইনশাআল্লাহ। মার সঙ্গে ব্যবহার কেমন হবে? আস্তে কোন কেন? বাবার সাথে একটু কম ভালো, মার সঙ্গে বেশি ভালো, বাবার সঙ্গে একটু কম ভালো। দেখছেন? বলেন, বাবার সঙ্গে মার সঙ্গে একটু বেশি ভালো ব্যবহার আর বাবার সঙ্গে একটু কম, এরকম কিছু, এরকম কিছু। তাহলে কার বেশি কার কম? ও, মায়ের বেশি, বাবার কম। দেখেন পেঁচ লেগে গেছে। বলেন মার বেশি। এই থামেন। ব্যবহার, ব্যবহার কার সঙ্গে বেশি ভালো করবেন, মার সাথে না বাবার সাথে? এই দুইজনের সাথে। বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু মা আছে ছেলে মেয়েদেরকে জোটবদ্ধ করে বাবার বিরুদ্ধে লাগায় দেয়, আছে না নাই? এটা মার করা যাবে না। একটা সংসারের মূল মুরব্বী মা না বাবা? একটা সংসারের মূল মুরব্বীকে মা না বাবা? অনেক কিছু করে আছে। দুইজনই মানে? বিচারক কে? জোরে বলেন বিচারক কে? বিচারক দুইজন হয়। ইমাম কয়জন হয়? আচ্ছা, মার বাবা নামাজে দাঁড়াবে, এখন মা বাবা নামাজে দাঁড়াবেন, ইমাম কে? এখন কোন মা? এখন মা বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি যদিও কথাগুলো সহজ বলছি, কিন্তু আসলে কিন্তু সহজ না। একটু বোঝার বিষয় আছে, চিন্তার বিষয় আছে না নাই? আচ্ছা, মা মার জায়গায়, বাবা বাবার জায়গায়। চোখ দুটা, চোখের মণি দুটা, ডান চোখ বাম চোখ। কোন চোখটা দামি বলেন? ডান চোখ। বাম চোখ কানা করে না। দুই চোখই দামি, বলি আলহামদুলিল্লাহ। মা ছাড়া হবে না, বাবা ছাড়াও হবে না। দুটা কি লাগবে? আমরা দুটাকে ভাববো দুই নয়নের মণি। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। সুন্দর আচরণ করব বাপ মার সাথে, সুন্দর আচরণ করব মানুষের সাথে, সুন্দর আচরণ করব সবার সাথে। গালি দেব না। গালি মুসলমানের মুখে মানায় না, কিন্তু এমন অসভ্য বাংলার জমিন আছে না নাই? আলেমকে গালি দাও, তোমার জানাজা পড়াবে কে? হ্যাঁ, ঠিক কিনা? দাড়ি টুপিকে অসম্মান করতে চাও, তুমি বেয়াদব, ঠিক কিনা? এর ধরনের কথা বলা যাবে না। ব্যবহার কিসের পরিচয়? বলেন, ব্যবহার কিসের পরিচয়? বংশে। এই জন্য
ব্যবহারকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার আচরণ সুন্দর তার ঈমানটা সুন্দর। আমার ভাইয়েরা, আসরের কথা বলতে নিয়ে বিভিন্ন সংস্কৃতির দিকে চলে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, আবার এরকমও আছে ভাই, অনেক মহিলারা আছে বলে, শোনো আমি তরকারিটা রান্না করব সিরিয়ালটা দেখার পরে। এটাও কিন্তু টাইম আছে না, এরকম টাইম আছে না? এই সিরিয়ালটা শেষ হলেই আমি রান্না বান্নায় যাব। দেখেন ও নামাজকে কি বানাইছে, বলেন নামাজকে কি বানাইছে? সিরিয়াল। ওটা কি দেশি সিরিয়াল না হিন্দি সিরিয়াল? হ্যাঁ, হিন্দি সিরিয়াল। আমরা কি মুসলমান না আমরা হিন্দু? তাহলে মুসলমান সিরিয়াল দেখবে, মুসলমান কি হিন্দি সিরিয়াল দেখবে? না। আমার ভাইয়েরা, তাহলে এই যে সমস্ত সময়গুলো চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা টাইমের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম বলেন? সময়ের কসম। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। চলে যাচ্ছে, একটা সেকেন্ড গেল আর কি পাওয়া যাবে নাকি? একটা মিনিট গেল আর পাওয়া যাবে নাকি? একটা ঘন্টা গেল আর পাওয়া যাবে নাকি? একটা মুহূর্ত চলে গেল, শেষ হয়ে গেল, আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জেনে রেখে দিও, এই সময়টা আমি দিয়েছি কেন তোমাকে জানিয়ে দিচ্ছি। হুয়াল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন এই টাইমগুলোকে তোমরা কেমন করে পার করো, কেমন করে তোমরা ভালো ভালো নেক আমলগুলো করো। আল্লাহ টাইম দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান দুনিয়াতে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? এটার নাম কি? মোবাইলে সুকাম না ওয়াকাম বেশি? কিন্তু মোবাইলে ভালো কাজও আছে না নাই? এর মধ্যে কোরআন আছে না নাই? এর মধ্যে বিজ্ঞান আছে না নাই? এর মধ্যে অনেক গবেষণা আছে না নাই? কিন্তু এর যে মিসইউজ আমরা লক্ষ্য করছি, ক্ষতির পরিমাণটা আজকে সমাজে কম না বেশি? বেশি। কার বউকে নিয়ে যায় কি দিয়া? বলেন কি দিয়া? আগে তো চিঠির আদান প্রদান হতো, এখন তো চিঠি আর লিখতেই পারে না। চিঠি আর কোনো লেখালেখি না, এখন হয় চ্যাটিং। এখন কি হয়? চ্যাটিং হয়, এরপরে মিটিং হয়, এরপরে ডেটিং হয়, এরপরে পালায় আমারে দৌড়। এই যে সময়গুলো শুরু হয়েছে, এটার নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? আজকে সমাজে বিয়ে বেশি না পরকিয়া বেশি? বিয়ে করে লাভ কি? পরের বউ তো আছে। যেরকম নাউজুবিল্লাহ। এই যে নোংরামিগুলো হচ্ছে, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দেন নাই। এই সমস্ত আকাম কুকাম গুলো বান্দা করোনার সময়টাকে মূল্য দাও। এই সময়ে কত কি ঘটে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে অনেক কিছু বুঝিয়েছেন। এই সময়ে কিন্তু আমি ফেরাউনকে শেষ করে দিয়েছি, নমরুদকে শেষ করে দিয়েছি। নমরুদকে দুনিয়া থেকে শেষ করেছি কি মশা দিয়া? সুস্থ না ন্যাংরা? সব পাও কি ছিল না? একটা পাও কেজে ছিল, উঠতে পারে না, পাখাও ছিল না। একটা ন্যাংরা মশা, পাহাড়ের মুখ ছেড়ে দেওয়া হলো, অসংখ্য মশা বের হয়ে গেল। কার বাহিনী? আসতে বলবেন ওই বাহিনীগুলো কার? আল্লাহর বাহিনী আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল ফিল, ওর মধ্যে একটা বাহিনী আছে, আছে না? যারা পারেন ছোট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। আল্লাহর বাহিনী হলো আবাবিল। আল্লাহর বাহিনী কি? আবাবিল। এই আবাবিলকে আমরা পাখি বলি, কিন্তু পাখি মূলত নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা জঙ্গি বিমান, যুদ্ধ বিমান।
সেই জঙ্গি বিমান, যুদ্ধ বিমানটা কি হলো? যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর যখন ভাঙতে এলো, সরাসরি মোকাবেলায় দাঁড়ালেন কে? আসতে বলবেন না কে? সেই সময় আব্রাহা করেছিল কি? ওই মক্কার আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে বলছে, তোমাদের ঘর, এই মক্কার ঘর, কাবা ঘরটা তো আমরা ভাঙতে আসতেছি, কি করবে বলো? ভিতরে এসে করলো কি? হানা দিল, অপহরণ করে নিয়ে গেল, অনেকের উট ঘোড়া নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের ৭০টা উট যখন অপহরণ করে নিয়ে চলে গেছে, এরপরে বলতেছে, আমরা তোমাদের ঘর ভাঙবো, তোমরা কি মোকাবেলা করতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন, ও আব্রাহার লোকেরা, আমার তো ওই ঘর নিয়ে কোনো টেনশন নাই, আমার টেনশন হলো উটগুলো নিয়ে গেছে, উটগুলো আমাকে ফেরত দিয়ে দাও। ওই কাবা ঘরের মালিক যিনি, টেনশন তার, তিনি এই ঘরটা তিনি হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেল? বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না, বিশ্বাস আছে না নাই? এই কথা বলে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার চত্বরে চলে এলেন। কাবার গিলাফটা হাতে নিয়ে চোখের পানি ফেলে বলছেন, ও কাবার মালিক, আমার তো সেই সক্ষমতা নাই, আমাদের তো সেই পরিমাণ অস্ত্র মজুদ নাই, আমরা ইয়েমেনের বাদশার বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ায় যাব। মেহেরবানি করে এই মোকাবেলাটা তুমি আল্লাহ নিজে, তোমার মদতটা তুমি নাজিল করো। দোয়া মঞ্জুর হয়ে গেছে। রাসূল কি বলছেন, হে রাসূল, আপনার কি সেই সময়ের কথা মনে নাই? একটা ইতিহাস তুলে ধরা হলো, আল্লাহর বিরুদ্ধে অবস্থান যদি কোনো বান্দা নেয়, আল্লাহর সাহায্য করা, আল্লাহ সেই সময় সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের 50 বছর আগের ঘটনা এটা। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন আকাশী এক ঝাঁক জঙ্গি বিমান পাঠিয়ে দিলেন। সেই বিমানটা এমন বিমান, যে জঙ্গি বিমানের, যুদ্ধ বিমানেতে কোনো প্যাসেঞ্জার বহন হয় না। সেই বিমানগুলোতে প্যাসেঞ্জার বহন হয় না, বোমা বহন হয়। কি বহন হয়? বোমা বহন হয়, অস্ত্র বহন হয়। দু একজন মাত্র লোক থাকে। ওই আবাবিল বিমানের ভিতরে কোনো প্রকার যাত্রী ছিল না, কেউ ছিল না। ওই বিমানের ভিতরে থাকলো শুধু 2টা করে বোমা। কয়টা করে বোমা? সেই বোমার নাম হলো সিজ্জিল। সেই বোমার নাম কি? সিজ্জিল নামক বোমা। সেই বোমাটা উপর থেকে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, উপর থেকে নিচে নিক্ষেপ করা হলো। আসলে বোমা হামলা যখন করে নিচ থেকে হয় না, উপর থেকে হয়। উপর থেকে হয়। যে সময় কোনো কিছু আবিষ্কার হয় নাই, কোরআন কত আগে জানিয়ে দিল, দুনিয়ার মুসলমান, আমার কোরআন থেকে তোরা শিক্ষা গ্রহণ কর আর বাতিল শক্তির মোকাবেলা কর। ঠিক কি না? আমরা শুধু সূরা ফিল পড়েই গেলাম, কিন্তু ক্ষেপণাস্ত্র বুঝলাম না। আমরা অস্ত্র শিক্ষা নিতে পারলাম না। এর মানে আবার বুঝবেন না আমি জঙ্গি ট্রেনিং দিতে আসছি, এটা যেন ভুল বুঝেন না। পিস্তল আমার হাতে, বৈধ না অবৈধ? পুলিশের হাতে? পুলিশের হাতে বৈধ। আমার হাতে যদি আমি কোনো পিস্তল নেই, লাইসেন্স নেই, আমার জন্য কি হবে? অবৈধ হয়ে যাবে। আচ্ছা, আরো সহজ হবে। ছোট বাচ্চার হাতে আপনি যদি একটা চাকু তুলে দেন আর বলেন তুমি ফল কাটো, সে কি ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এটা ওর হাতে হবে না, ও পারবে না। সবার হাতে সব জিনিস দেওয়া যাবে না, বৈধতা নিয়ে নিতে হবে। আমার দেশের আমি নাগরিক, আমি কি সব জায়গায় যেতে পারি? আমি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোজা ঢুকতে পারবো? পারবো না। আমি কি সেনানিবাসে ঢুকতে পারবো? না। ঢুকতে পারবো, কিন্তু পাস নিতে হবে। কি নিতে হবে? পাস নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করলো, সাহায্য নাজিল করলেন কে? আসতে বলবেন না কে? পাঠিয়ে দেওয়া হলো। চিবানো ভুসির নাই, তাদেরকে খতম করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। সে আল্লাহ কি আজও নাই? আসতে বলবেন না আজও নাই? নমরুদ কি করে নাই? নমরুদ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আগুনে নিক্ষেপ করেছিল। আল্লাহর পয়গম্বরের জীবন নাশ করার ষড়যন্ত্র করেছিল। সেই ফেরাউন কি, সেই নমরুদ কি আল্লাহ ছেড়ে দিয়েছেন? খতম করে দিয়েছেন। সে আল্লাহ বুঝি এখনো নাই? আসতে বলবেন না আছেন না নাই? আচ্ছা,
সব হয়েছে সময়ের ভিতরে। কিসের ভিতরে? ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম। ও দুনিয়াবাসী, সময়ের কসম। এই টাইমে তোমরা কত কি শুনেছো। ফেরাউন নাম শুনেন নাই? আছে না নাই? এখনো ফেরাউন আছে না নাই? কোথায় আছে? মিশরে। কোথায় আছে বলেন? আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। মিস্টার ফেরাউন, নাম তার রামসিস। ফেরাউন কি পরিমাণ দাপুটে নেতা ছিল, সে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি নিজেই রব। চিন্তা করা যায় কত দাপট। আসিয়া বলল, আমার স্বামী, আপনি কেমন করে রব? আপনি তো আমার স্বামী হন। আল্লাহু আকবার বলবেন না? কি সুন্দর করে দাওয়াত দিচ্ছেন। আপনি আমার স্বামী হয়ে আপনি রব হন কেমনে? একই লোক স্বামীও হবে রবও হবে, এটা কেমন কথা? ফেরাউন বলছে, আসিয়া এত বুঝ দিও না আমারে। আসিয়া বলছেন, স্বামী একটু বোঝার চেষ্টা করেন। মুসা তো আল্লাহর নবী, তার কাছে তাওরাত কিতাব এসেছে, আমি সেই ইসলাম কবুল করে নিয়েছি। ফেরাউনের ঘরে ইসলামের আলো ঢুকে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আচ্ছা, ফেরাউনের ঘরে হেদায়েতের আলো, আর আমার নবীর ঘরে আবু তালেব আলো কি পেয়েছেন? আবু তালেবকে আলো পেয়েছেন। এখান থেকে প্রমাণ হয় হেদায়েত সম্পূর্ণরূপে কার হাতে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এগুলো সব ঘটেছে সময়ের ভিতরে। কিসের ভিতরে? এইজন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, ওয়াল আসর। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া শোনো, তুমি আমাকে যা বোঝাচ্ছ আমি বুঝি, আমি জানি, কিন্তু আমার এই আধিপত্যকে প্রতিষ্ঠা করতে হবে, আমার এই চেয়ার ছাড়া যাবে না। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি কোনো ভৃত্য, যদি কোনো চাকর তার মালিকের কথা না শোনে তাহলে কি করতে হবে? ফেরাউন তখন বলেছিল, নীল দরিয়ায় সুবায় মারতে হবে। নীল দরিয়ায় সুবায় মারতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি কোনো চাকর তার মালিকের কথা না শোনে, ফেরাউনকে প্রশ্ন করা হলো। ফেরাউন বলল, তাহলে কি করতে হবে? ফেরাউন বলল, যে চাকর তার মালিকের কথা না শোনে তাকে এই নীল দরিয়ায় সুবায় মারতে হবে। তাহলে কথা কার্যকর হয়েছে কার কথা? বলেন, কার কথা কার্যকর হয়েছে? ওর কথা। শুধু টাইম, শুধুমাত্র কোন কি কিসে বলেন? টাইম। ওয়াল আসর, সময়। আল্লাহ বলছেন সময়ের কসম। এই সময়ে কত কি হয়েছে দেখো। কি না করে নাই ফেরাউন? ইউযাববিহুনা আবনাআকুম, ছেলে সন্তানগুলোকে জবহ করেছে। কেন? আমার প্রতিদ্বন্দ্বী মুসার যেন জন্ম না হয়, আমার চেয়ার যেন ঠিক থাকে, আমি আমার ক্ষমতার মসনদ নিয়ে থাকতে চাই, কাউকে ঢুকতে দেব না। এমন ফেরাউনের চেতনা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এখানে সবাই শত্রু না, আমরা সবাই বন্ধু। বলি আলহামদুলিল্লাহ। তবে শত্রু কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এখানে সবাই বন্ধু, ঠিক আছে না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে কি? নারায়ে তাকবীর। এই স্লোগানটা সাহাবীরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তাছাড়া কোন স্লোগান দেব বলেন? আমাদের স্লোগান আর কি থাকতে পারে? আমাদের স্লোগান তো হৃদয়ে আল্লাহ, মুখে আল্লাহ, সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার যখন জন্ম হয়েছে, জন্মের সময় আমার কানে দিয়েছে কি? কি কি বলেছে? আরো জোরে, আরো জোরে। আমি যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? রুকুতে যেতে কি বলি? সিজদায় যেতে কি বলি? বাস, জীবন শেষ হয়ে গেল আমার। যখন কবরে যাব তার আগে একটা নামাজ হয়। কয় তাকবীর? কি বলে? আরো জোরে, আরো জোরে, আরেকবার। বাস, তাহলে মরতে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, ময়দানে আল্লাহু আকবার বলতে লজ্জা লাগে কেন তোমার? কথা আছে না নাই? আমরা বুঝি না, আমরা নিজেকে বোঝার চেষ্টা করি না। আলোচনা চালাবো। এত পোকা আজকে এখানে, কত পোকা যে মুখের মধ্যে ঢুকছে পর্যন্ত, বুঝলেন? খাই যা আছে কপালে, প্রচুর পোকা।
জি, আমার দিকে তাকান, আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বিফলতা চাই না সফলতা চাই? আমরা কেউ কি ব্যর্থ হতে চাই? কি হতে চাই? সফল। বলেন কি হতে চাই? আফলাহ, قد أفلح المؤمنون أولئك هم المفلحون قد أفلح من تزكى। এরকম বহু আয়াত আছে না নাই? আচ্ছা, আমরা সফল হব। আমরা কি হব? সফল হব। ফ্যান দিয়েন না, ফ্যান অফ রাখেন, ফ্যানটা অফ করে দেন। আমার এই সব ঠিকঠাক আছে, সমস্যা নেই, থাকুক। কারণ ঘেমে গেছি আমি, যদি ফ্যান চলে তাহলে ঘামটা বসে আমি কি সুস্থ হব না আর অসুস্থ হব? এই থাক। সম্মানিত ভাইরা, আমি তো কোনো কথাই আসতে পারলাম না এই পর্যন্ত, কেবল ওলা আসর হচ্ছে। আরো আছে না বলেন তো? আরো কথা আছে না? আমি তো চিন্তা করতেছি 3 দিন মাহফিল হলে ভালো হতো। কালকের মাহফিল ক্যান্সেল করে দিই, এখানে শুরু করি। দেখছেন অন্যের হক নষ্ট করে শুনে, এটা করা যাবে। একটু শুনি আমরা। এই সূরার মোট আয়াত সংখ্যা 3টা। কয়টা বলেন তো? ওয়াল আসর একটা আয়াত, কিন্তু ওয়াল আসর কয়টা আয়াত? তাহলে একটা আয়াত যদি ওয়াল আসর দিয়ে হয় তাহলে এর মধ্যে কথা কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। অনেক কথা এর মধ্যে আছে লুকানো। ফেরাউন লুকানো, হামান লুকানো, নমরুদ লুকানো, সব লুকানো এই সময় আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। 40,000 শিশু সন্তানকে, ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? বলেছিল মুসার জন্ম নেওয়া যাবে না, মুসার জন্ম ঠেকাতে হবে। কিন্তু মুসার জন্ম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যখন তিনি তার মার পেটের ভিতরে, সেই সময় তার মা চিন্তা করছেন কি যেন হয়ে যায়, সন্তানকে আমার মেরেই ফেলে কিনা জানি না। সূরাতুল কাসাস যারা পড়েছেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِنْ خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মুসার মা কি বললাম? হে মুসার মা, সন্তান পেটে আছে, ডেলিভারি হয়ে যাক, কোনো চিন্তা করো না। যদি কোনো আশঙ্কা করো, সন্তান ডেলিভারি হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে সুন্দর করে একটা জান্নাতের কাঠের বাক্স পাঠিয়ে দেওয়া হলো। ফালকিহি ফিল ইয়াম্মি, দরিয়ায় ভাসিয়ে দেবে তোমার সন্তানকে। আমি তোমার সন্তানকে আবার পর্যায়ক্রমে তোমার কোলেই তুলে দেব। তুলে দেন নাই? সবগুলো হয়েছে সময়ে আসরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত বড় ষড়যন্ত্রের জাল বিস্তার করলো। এত বড় ষড়যন্ত্র করার পর, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র? ফেরাউন এত বড় ষড়যন্ত্র করলো, 40,000 মানুষকে হত্যা করার পরেও, শিশুকে হত্যা করার পরে মুসার জন্ম ঠেকাতে পারলো না। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে গিয়ে সেই দোলনাটা, সেই বাক্সটা গিয়ে হাজির হলো কার বাড়ির সামনে? দেখেন, যেখানে বাঘের ভয় রাত হয়, রাত পয় না, রাত হয়, যেটাই বলেন আপনি, এগুলো তো আমাদের রূপক কথা। আচ্ছা, চলে যাচ্ছে নাকি মানুষ? ওই যে পিছন থেকে, ওগুলো কি রাস্তা? ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, না দোয়া করে দেব, থাকবেন তো না? জি, কেউ যাবেন না। আমি অনেক মাহফিল পেয়েছি, কিন্তু এত সুন্দর গ্রামের ভিতরে নিরিবিলি ভাব, মানুষের বসার ভাব দেখে আর বসার মোশন দেখে মনে হচ্ছে কেউ উঠবে না। বলি আলহামদুলিল্লাহ। এটাই তো কোরআনের সৌন্দর্য, এটাই কোরআনের সৌন্দর্য। আর যাত্রার সৌন্দর্য হলো খালি জুতা ফিকে ফিকে, ঠিক কিনা? ঢেলা ঢেলি। আর এখানে সৌন্দর্য হলো চোখের পানি ফেলে দেওয়া, হৃদয়টা প্রশান্ত হয়ে যাওয়া। বলি আলহামদুলিল্লাহ। এটাই তো তফাৎ। ফেরাউন শেষ পর্যন্ত এত প্ল্যান করার পরেও আল্লাহর প্ল্যানটাই হলো কার্যকর। বাক্সটার সামনে গিয়ে আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাটে নামছেন, গোসল করবেন। হঠাৎ করে দেখেন এত সুন্দর বাক্স, একদম মানে মানে সম্পূর্ণ প্যাকেট করা। বললেন এই কর্মচারী, ওর খোলো তো, ওর মধ্যে কি আছে? কেউ খুলতে পারে না, ওপেন হয় না।
তার কাছে নিয়ে আসা হলো। আসিয়া যখন হাতটা রাখলেন অটোমেটিক্যালি মুখটা খুলে গেল। দেখেন ফুটফুটে বাচ্চা, যুগল ভ্রু, ডাহুক ডাহুক চোখ, প্রশস্ত কপাল, কালো কেশ। আল্লাহর পয়গম্বর সব অসুন্দর না সুন্দর? পৃথিবীর সেরা সুন্দর করে আল্লাহ পাক পয়গম্বরদেরকে বানিয়েছেন। ইউসুফ ছিলেন জগতের সেরা সুন্দর, আবার আমার নবী ছিলেন তার চেয়ে কম না বেশি? আম্মা জান মা আয়েশা বলেন যে যে নারীরা ইউসুফকে দেখতে নিয়ে লেবু কাটতে হাত কেটেছিল, ওই মেয়েরা যদি আমার রাসূলকে দেখতো হাত না কলিজা কাটতো টের পেত না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর কম না বেশি? বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন চাঁদ দেখতেছেন, রাসূলের চেহারা দেখতেছেন। বলা হলো, আবু বকর তুমি চাঁদ দেখো, আমার দেখো। কি দেখো? হুজুর চাঁদের মধ্যে কালিমা আছে, আপনার চেহারায় কোনো কালিমা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসার চেহারা দেখে আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হয়ে গেলেন। এত সুন্দর বাচ্চা হয়। কোলে নিয়ে সোজা চললেন দরবারের দিকে। মূল দরজার ফটকে ফেরাউন দাঁড়ানো। বলে, আসিয়া কোলে এটাকে? কুররাতু আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু তোমার চক্ষু শীতলকারী সন্তান, দেখো কলিজা ভরে যাবে। ফেরাউন তাকায় ভাবতেছে এত সুন্দর চেহারা আর ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা সন্তান তো দেখি নাই, আমার মনে হয় এটাই মুসা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝেন? সোরের মন। আসিয়া বলতেছে, আপনি কি চিন্তা করেন? ফেরাউন বলছে, 40,000 শিশু মারলাম যার ভয়ে, সেটা আমার সামনে। তুমি কি করলে? এটা পাইছো কই? অসম্ভব ব্যাপার। আপনি এত টেনশন করেন কেন? সব জায়গায় মুসা ঘুরে ফিরে বেড়ায়, এত চিন্তা করেন কেন? এই সন্তান এই দরবারে বড় হবে, আমার ভাষা আপনার ভাষা শিখবে, এই বাড়ির খাবার খাবে, আমাদের কথায় সে ওঠা বসা করবে, এখানকার সভ্যতা শিখবে। আপনি একে মারতে পারবেন না, অসম্ভব, আমি মারতে দেব না। নেতা যত বড়ই হোক বইয়ের কাছে কায়, ঠিক কিনা বলেন? যত বড় হুজুর হন না কেন, চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে বলবে তুমি কত, বউ বলবে তুমি কি হুজুর, আমি তো জানি। কথা বোঝেন নাই? তো ফেরাউন বড় জাদরেল, কিন্তু আসিয়া তাকে বলেন যত কিছুই করেন আমি মারতে দেব না। বইয়ের কথা কিন্তু শুনতে হয়, শুনতে হয় না? যারা বিয়ে করছেন তারা তো বোঝেন, দেখবেন যত বড় বীর হোক না কেন বইয়ের কাছে কাজ হয় না, উপায় নেই। আল্লাহ পাক এটা ন্যাচারাল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে তোমার, তুমি তার, কেন তুমি তার হবা না? আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত আসিয়া বললেন তাহলে কি করবেন? কি ঠিক আছে, তুমি যখন পছন্দ করেছো, আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে ভালোবাসি, তোমার কথা আমি মেনে নিলাম, যাও। এখন আসিয়া বলতেছে তাহলে দুধ খাওয়াবে কি? ফেরাউন বলে, শোনো গোটা দেশে কারা আসো, ধাত্রী আসো, সব দুধ খাওয়াও। এখন ফেরাউনই এখন দুধ সংগ্রহ করতেছে। আল্লাহু আকবার বলবেন না? বাস ডাকতেছে শত শত মহিলা ধাত্রী হওয়ার জন্য রাজ দরবারে দুধ পানের জন্য প্রস্তুত, কিন্তু কারো দুধ স্তন মুসা মুখে নিচ্ছেন না। 3 দিন চলে গেছে। কয়দিন? 3 দিন না খাওয়া আল্লাহর পয়গম্বর মুসা। সন্তান 3 দিন পর্যন্ত মার পেট থেকে পৃথিবীতে আসার পর কোন দুধ না খেয়েও নখ চুষে চুষে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কেন? আল্লাহ তো এমন রহমান, এমন রহিম, মার পেট থেকে পৃথিবীতে আসার সময় 3 দিনের রিজার্ভ খাবার আল্লাহ ওই নবজাতকের পেটের মধ্যে আল্লাহ পাক তুলে দেন। কারণ মা যদি মারা যায়, হতে পারে না এরকম হয় না? এরকম হয় না? হয়ে যায়। আমার ভাইয়েরা, এমন সময় ওই পয়গম্বর মুসার খালাম্মা তিনি করলেন কি, ওই দরিয়ায় কুল ঘেঁষে ঘেঁষে চলে গেলেন। কোথায় গিয়ে থামলো? সংবাদটা নিয়ে চলে গেছেন, মার বোনের কাছে চলে গেছেন। এইদিকে রাজ দরবারে তার খালাম্মা ঢুকে পড়েছেন। আসিয়া বলতেছে কোন মহিলার স্তন তো মুখে নিচ্ছে না, এখন কি করা যায়? এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মুসার খালাম্মা গিয়ে বলছেন, শোনেন রাজরানী, এই সন্তান যেন তেন মহিলাকে মা বানাবে না। আমার খোঁজে একজন মহিলার খোঁজ আছে, খুব আবেদা সালেহা পরেজগারিনী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসিয়া বলছে তাড়াতাড়ি ডেকে আনো। এবার তার মা হাজির হয়ে গেলেন দরবারের মধ্যে। যখন ঢুকে পড়লেন, ঢোকার সঙ্গে সঙ্গে সন্তানটার দিকে হাত বাড়াইয়া দিলেন। মার ঘ্রাণ
নাকের মধ্যে গেল মুসার, তাড়াহুড়ো করে তিনি কোলের মধ্যে উঠলেন, স্তনটা খুলে দিলেন। 3 দিনের না খাওয়া বাচ্চা দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, মহিলা, আমি তোমাকে কিন্তু 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে কয়, আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এটাই চাই, আমার সন্তান এটা, আমি কি যাবো তাই? ঠিক আছে, আমি থাকবো। এবার অফার দিচ্ছে, শোনো, এই রাজ দরবারে যত বেতন আমরা বহন করি, যত কর্মচারী কর্মকর্তার সবচেয়ে বেশি বেতন তোমার জন্য বরাদ্দ হলো। সুবহানাল্লাহ বলবেন না? মুসা তার মায়ের দুধ খায় আর ফেরাউন তার বেতন দেয়। আল্লাহু আকবার বলবেন না? কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহ। সবকিছু চলতেছে কিসে? সময়। ওয়াল আসর। বলেন কি? বলেন বলেন বলেন। ওয়াল আসর। সব সময়ের মধ্যে চলছে। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আমার বন্ধুগণ, 2 বছর চলে গেল। 2 বছরের মধ্যে ফেরাউন একটা দিনের জন্য মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কেমন গো? আদর নাই, সোহাগ নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই, কেন বাচ্চাটা একটু কোলেও নেন না? দাও দাও কোলে। কোনদিন সন্তানকে যে কোলে নেয় না, সেই সন্তান কি সেই কোলে যেতে চায় নাকি? যেতে চায় না। নতুন করে সন্তানরা সহজে যেতে চায় না, কিন্তু এবার জোর করে সন্তানকে কোলের মধ্যে নিয়েছে ঠিক, কিন্তু সুমা খাওয়ার কি দরকার? যখন ঠোঁটটা আগায় দেয় গালের দিকে, তিনি ঠোঁট নিয়ে মুখটা ঘুরায় নেন অন্যদিকে। তাফসীরে এসেছে বারবার চেষ্টা চলতেছে, চুমু খাবে ফেরাউন, কিন্তু মুখটা ঘুরায় নিচ্ছেন, আবার চুমু খাবে ফেরাউন, মুখটা ঘুরায় নিচ্ছেন। এবার স্বৈরাচারী কায়দায় জোরপূর্বক অধিকার হস্তক্ষেপ করে জোরপূর্বক যখন মাথাটা চেপে ধরে যখন চুমু খেতে উদ্যত হয়েছে, আস্তে করে ডান থেকে হাতটা বের করে ফেরাউনের গাল যেমন থাপ্পড় মেরেছেন, ফেরাউনের মাথা ঘুরে গেছে। সন্তানটা কোলের মধ্যে নিয়ে দিয়ে বলতেছে, আসিয়া শোনো, এমন থাপ্পড় আমার জীবনে জোটে নাই। আল্লাহু আকবার বলবেন না? বয়স কত বছর? তাহলে এখন ফেরাউনের কি সন্দেহ লাগবে না? সন্দেহ লাগবে না? ফেরাউন বলছে, আসিয়া শোনো, এটাই মুসা। বুঝেন নাই? এটা কি মুসা? মেরে ফেলবো আমি একে। কেন? ওর যে থাপ্পড়ের ওয়েট আমার বুঝতে আর বাকি নাই। আসিয়া শোনো, আমার আর সহ্য হচ্ছে না, মেরে ফেলতাম তো আগে, বারবার তুমি শুধু ওর পক্ষ না, আজকে মেরেই ফেলবো। আমি হামানকে ডাকতেছি, মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকতেছি, একে আমি আজকে হত্যা করে শেষ করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী কি কারণে হত্যা করবেন, এই কারণ তো আপনাকে মন্ত্রী পরিষদে উত্থাপন করতে হবে। যখন বলবেন থাপ্পড় মারছি, সিট হয়ে পড়ছে, কয় বছরের বাচ্চা দিয়ে আপনি কিসের রব? কি কথা বোঝেন নাই আপনারা? ফেরাউনকে, তাই তো, তুমি এই কথা কাউরে কইও না। কি কথা কি বোঝা গেল? উল্টে গেছে। 2 বছর পার হলো, 10 বছর হয়ে গেল। 10 বছর যখন পূর্ণ হলো, একদিন ফেরাউন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো, আমি সবচেয়ে বড় রব। জনগণ বলল, আপনি যদি রব হন, কিছু খাওয়া দেন। আসলে এরকম হয় না? এরকম আপনি আমাদের নেতা, কিছু খাওয়া দেন, ভোজ দেন। কি ঠিক আছে, তোমাদের জন্য বরাদ্দ হলো 3000 কর্মীর জন্য 3000 ছাগল বরাদ্দ হলো। 3000, এটাও সুবহানাল্লাহ। নেন, সব সুবহানাল্লাহ। আচ্ছা, 3000 মানে এই কমিটি আপনাকে খাওয়াবেন টাওয়াবেন নাকি? ওটি সুবহানাল্লাহ, কিন্তু খাওয়ার টার্গেট কিন্তু, বুঝলেন? হ্যাঁ, আচ্ছা, 3000 ছাগল বরাদ্দ হলো। নির্দিষ্ট দিন এলো, সবাই চলে এলো দরবারে, রাজ দরবারে এসে সবার জন্য একটা করে ভাজা ছাগল। কি ছাগল? ভাজা ছাগল বসে গেছে সামনে, ট্রেতে করে একটা করে ছাগল বসে গেছে। ফেরাউন তার সামনে একটা ছাগল নিয়ে বসে গেছে, ছাগল খাবে সবাই। পাশে মুসা আলাইহিস সালাম 10 বছরের ফুটফুটে বাচ্চা, উনি বসে গেছে। এমন সময় জনগণ বলল, হে আমাদের রব, অনুষ্ঠান শুরু হোক। তিনি বললেন, ফেরাউন বলতেছে, তোমরা খাও। কেন আমরা আগে খাবো না? আপনার রব, আপনাকে খাওয়া শুরু করেন। মুসা মনে মনে চিন্তা করে, হাই রে রব রে, ছাগল খাওয়ার রব। কি খাওয়ার রব? আমার আল্লাহ খান, আমার আল্লাহ খান, আমার আল্লাহ ঘুমান, আমার আল্লাহর কোনো ক্লান্তি আছে? আমার আল্লাহর কোনো কাছে দুর্বলতা আছে? ফেরাউন না খেয়ে বলতেছে, আমার পালক পুত্র আমার বাম পাশে যে বসেছে সে খাবে, তুমি আগে খাওয়া শুরু করো তো।
উনি শুরু করতে নিয়ে ছাগলের কানের মধ্যে নখ ঢুকিয়ে দিয়েছেন। একটা সিরাত আমি পেয়েছি, এটা ঢুকিয়ে দিয়ে টান মারতে নেই, ভাজা ছাগল তাজা হয়ে মারছে দৌড়। এক ছাগল দৌড় মারলে হতো 3000 ছাগলই দৌড় মারছে। সামনের প্লেট সফার ফাঁকা। বলতেছে ফেরাউন, তুমি দিলা তাজা ছাগল হয়ে গেছে, তুমি দিলা ভাজা ছাগল হয়ে গেছে তাজা ছাগল, তুমি কিসের রব? তোমাকে রব মানি না। ফেরাউনের চক্ষু লাল হয়ে গেছে। এদিকে মুসা ইসলাম ভাবলেন, আমি তো এগুলো কিছু বুঝতেছি না, এগুলো কি শুরু হয়ে গেল? উনি সবার চক্ষু আড়াল করে আসিয়ার কোলে গিয়ে বসে পড়ছেন। বলতেছেন যে কাম তো সারছে, কেন? ভাজা ছাগল তাজা হয়ে মারছে দৌড়, এখন কি করা যায়? ফেরাউন তো পরাজিত হয়ে সবার সামনে মুখ খাওয়া হয়ে ভিতরের দিকে চলে সুন্দর মহলে এসে বলছে, আসিয়া শোনো, যেদিন তুমি ওই দরিয়া থেকে সন্তানকে কোলে করে তুলে নিয়ে এসেছিলে, সেদিন আমার ধারণা ছিল 4 আনা আল্লাহর নবী, থাপ্পর খাওয়ার দিন 8 আনা আল্লাহর নবী। আজকের দিনে যে কর্মকাণ্ড ঘটাইছে আমার কাছে মনে হচ্ছে 16 আনায় আল্লাহর পয়গম্বর মুসা। এটা আমি ওকে বাঁচাবো না, আমি ওকে মেরে ফেলে দেব। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ও আমার আসিয়া, তুমি কি করবে বলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসিয়ার মনে একটা চিন্তা চলে এলো, কেমন করে সন্তানকে বাঁচানো যায়। এবার বলছেন কি তার গুণ? সেই গুণটা হলো মরা প্রাণীর কান ধরে টান দিলে মরা প্রাণী তাজা হয়ে যায়। এবার তিনি বলছেন, আমার স্বামী গো, এটা তো কোনো খারাপ গুণ না, এটা তো ভালো গুণ। এই সন্তানটা আমারও একদিন প্রয়োজন হবে, আপনার একদিন প্রয়োজন হবে। কেমন করে প্রয়োজন হবে আসিয়া বুঝায়া দাও। আপনি ফেরাউন, আপনি তো একদিন মারা যাবেন, একদিন মরবেন, আপনাকে মরতেই হবে। আপনি যেদিন মরা লাশ হয়ে যখন সামনে পড়ে থাকবেন, আপনার মরা লাশের পাশে গিয়ে আপনার মরা কান ধরে এই সন্তান টান দেবে, আপনি তাজা হবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? ফেরাউন কয় তাই তো। আল্লাহ কয় ঠিক আছে। মারে আল্লাহ, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। কে বাঁচান? আসতে বলবেন না, কে বাঁচান? সব ঘটনা ঘটতেছে কিসে? ওয়াল আসর। বলেন কিসে? কিসে বলেন? ওয়াল আসর, সময়ের ভিতরে। আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্য খাচ্ছেন। বহু ইতিহাস আছে না নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালাম খুব দামি নবী ছিলেন, খুব দামি। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? এই পৃথিবীতে এখন এই মুহূর্তে সবচেয়ে খারাপ লোককে? আল্লাহ বলেন, তুমি চিন্তা করে করে এই প্রশ্ন বের করছো? হ্যাঁ আছে, নিকৃষ্ট লোকটা আছে। কে? আমি তাকে দেখতে চাই। দেখবা? তুমি এখানে দাঁড়াও, এই দিক দিয়ে যাও। কাচ্চা দাঁড়ালাম, আসতেছে একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে হেঁটে হেঁটে তার সামনে দিয়ে গেল। বলা হলো এটাই সবচেয়ে নিকৃষ্ট লোক। এবার বলা হচ্ছে, আল্লাহ এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ভালো লোককে? এখানেই দাঁড়াও, কিছুক্ষণ পর তুমি তাকে দেখতে পাবে। কিছুক্ষণ পর দেখে যে লোকটা আগে কিছুক্ষণ আগে গেছে, ওই লোকটা ওই দিক থেকে আসতেছে। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ যে লোক খারাপ সেই লোক আবার ভালো, তুমি কি বুঝাও? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে এর মাঝে একটা পরিবর্তন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? সফল। সফলতার কাজগুলোর ভিতরে একটা কাজ ওই নিকৃষ্ট বান্দা করে ফেলে দিয়েছে। আমরা 19টা কাজে সফলতা অর্জন করতে পারবো। কোরআনটাকে আমি একটু পড়ার চেষ্টা করেছি, আমি দেখেছি মুফলিহুন শব্দটা যত জায়গায় এসেছে মোটামুটি 19টা কাজ কোন বান্দা যদি হাসিল করতে পারে, সে বান্দা সফল হয়ে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 19টা কাজ আজকে আমরা শিখে যাব, শিখবো না? জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল আসরের কয় নম্বর আয়াতের তাফসীর চলছে? 1 নম্বর আয়াতের ব্যাখ্যা চলছে, একটু কান লাগাবেন। গ্রামীণ জীবনে এসেছি, সাদামাটা মানুষ, আপনারা যতটুকু পারা যায় অতি সাধারণ ভাষায় কথা বলার চেষ্টা করছি। হার্ড অ্যাঙ্গেলে কথা বলতে গেলে অনেকে বুঝবেন না, যদি শুধু রেফারেন্স দিতে যাও অনেকে বুঝবেন না, হাদিসের রেফারেন্স শুধু ঘন ঘন দিতে গেলে বুঝবেন না। একটু বাংলা ভাষায় সুন্দর করে একটু বলার চেষ্টা করছি। কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী কথা বলতে হয়, কারণ উলুবনে মুক্ত সরানো যাবে না। এই জায়গায় এমনও লোক আছে যিনি কোরআন পড়তেও পারেন না, আছে না নাই? অনেক সাধারণ লোকগুলো আছেন, আবার অনেক আলেম উলামাও এসেছেন। আমরা তো এমন একটা দায়িত্ব পালন করি, আমাদের ছাত্র হলো অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে বুড়া পর্যন্ত।
আর এই যে চাচারা শিক্ষকতা করেছেন ক্লাস 9 এ সব এক ধরনের, ক্লাস 10 সব এক ধরনের, আলিম ক্লাসে সব এক ধরনের। আর আমাদের ক্লাসটা এমন ক্লাস, শিশু বৃদ্ধ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সব। এই ক্লাসটা নেওয়া সহজ না জটিল? বলেন সহজ না জটিল? জটিল। আমার ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, শোনার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালাম যখন বলেন আল্লাহ সকালে ভালো বিকেলেই লোকটা, সকালে খারাপ বিকেলেই লোকটা ভালো হয়ে গেল, কি এমন আমল সে করেছে? ওই বান্দা কি করেছে? ওই দিক দিয়ে যাওয়ার সময় সামনের দিকে চলতে চলতে একটা জঙ্গল দেখেছে, একটা পাহাড় তার সামনে সে দেখতে পেয়েছে। ছোট্ট বাচ্চা তার বাপকে বলছে, বাবা ওই যে জঙ্গলটা দেখা যায়, ওই জঙ্গল কি সবচেয়ে বড় নাকি? না না, ওই জঙ্গলের চেয়ে বড় আছে কি ওই যে আকাশটা, ওই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়টা বড়। এবার বলছে, বাবা পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, কি আছে? ওই যে আকাশ দেখা যায়, ওই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই নিকৃষ্ট বান্দার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সে তওবা করে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুই তোর প্রশ্ন আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার ক্ষমা, আমার আল্লাহ তাআলার রহমত। চোখের পানি বের হলে ক্ষমা আছে না নাই? চোখের পানি বের হলে মাফ আছে না নাই? 19টা কাজ আমরা করব। কয়টা কাজ? 19টা কাজ আমাদের সফলতা। এইদিকে 1 নম্বর আয়াতের তাফসীর চলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি সময় দেওয়ার চেষ্টা করব। কোন দিন আমরা চলে যাব কেউ তো আমরা জানি না। রেকর্ড চলতেছে, এই রেকর্ডগুলো থেকে যাবে, জাতি জানবে, গোটা পৃথিবীর মানুষগুলো বুঝবে, শিখবে। আপনি ভাববেন না এখন প্রযুক্তির যুগে শুধু এই কয়েকটা মানুষ আপনারা কোরআন শুনতেছেন, এই কথাগুলো গোটা দুনিয়ায় ছড়িয়ে যাওয়ার মাধ্যম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনারা আমাকে থেকে একটু সহযোগিতা করেন, আর কিছু সময় আমি কথা বলার চেষ্টা করব। 19টা কাজে সফল আমরা হব। এর মধ্যে ওই যে নিকৃষ্ট বান্দার একটা আমল, সেটা হলো তওবা করা। কি করা বলেন? আসতে বলুন না, কি করা? তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সকলে মিলে তওবা করো, হে মুমিনরা তোমরা সফল হয়ে যাবে, তোমরা সফলতার দ্বারা প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তওবা করব, রাজি আছি? সবাই কি রাজি আছি? চুরি করেছে আর জীবনে চুরি করব না, রাজি আছেন সবাই? মানুষের হক নষ্ট করেছে আর জীবনে হক নষ্ট করব না। নামাজ বাদ দিয়েছে আর জীবনে নামাজ বাদ দেব না। মিথ্যা সাক্ষী দিয়েছে আর জীবনে মিথ্যা সাক্ষী দেব না। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। তওবা কিন্তু নির্দিষ্ট দোয়া কিছু নাই। অনেকে আস্তাগফিরুল্লাহ বলে, আছে না? এরকম আছে না? ওটা আস্তাগফার বলতে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, যে ইস্তিগফারটা কোনো বান্দা যদি সকালে বলে যদি দুপুরের মধ্যে মারা যায়, বিনা হিসাবে জান্নাত। আবার বিকেলে বলে যদি রাতের মধ্যে মারা যায়, বিনা হিসাবে জান্নাত। সেই দোয়াটা সবাইকে মুখস্থ করতে রাজি আছেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আমার নবী সকালে পড়তেন, সন্ধ্যায় পড়তেন, রাতে পড়তেন। এই দোয়াটা যখন পড়বেন আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আমরা মুখস্থ করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। দলিল নাম্বার মুখস্থ থাকে না? বাড়ির দলিল কত? 93। মাঠের দলিল কত? 114। একটু ইস্তেগফার পড়েন তো বাবা, মুখে আসে না। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, তওবাটা হলো 1 নাম্বার কাজ। নাম্বার 2 হলো আত্মশুদ্ধি করব আমরা। আমাদের আত্মার শুদ্ধতার দরকার আছে না নাই? আত্মার মধ্যে ভেজাল আছে না নাই? সবচেয়ে সফল লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। সফল তো সেই যে আত্মার শুদ্ধতা এনেছে, নফসের শুদ্ধতা এনেছে,
নফস খারাপ কিছু চায়, নফস চায় সুন্দর নারীর দিকে চেয়ে থাকি, নফস চাই সুদের কারবার করি, নফস চাই ওজনে কম বেশি করি, নফস চাই ভেজাল করি, নফস চায় কি করি? দুধের মধ্যে কি দেই? বলেন, দুধের মধ্যে কি দেই? পানি দিয়ে দেই। নৌকায় করে গ্রামীণ জীবনের মানুষ দুধ নিয়ে আসতেছে, সামনে দেখতেছে এত বড় নদী, এতগুলো পানি থাকতে এই দুধ এত কম হবে কেন? কথা বোঝেন নাই? ওটাও পানি এটাও পানি, মাসলা বের করতেছে তো, কথা বোঝেন নাই? আবার ডাক্তার বলে দিছে ঘন দুধ খাওয়া যাবে না, একটু উপকার করে দিই। কি কথা বোঝেন কেন? মন তো এগুলো চায়। নিজেকে জায়েজ করার জন্য আমরা হারামকে হালাল বানাচ্ছি, হালালকে হারাম বানায় দিচ্ছি, হারামকে হালাল বানায় দিচ্ছি না, এটা করা যাবে না। এই জন্য নাফসের শুদ্ধতার প্রয়োজন। যার নাফসটা শুদ্ধ হয়েছে সে সফল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মন চাইবে মেয়ের দিকে তাকাবো আমি, কিন্তু মেয়ের দিকে তাকানো যাবে না, পরনারীর দিকে তাকানো যাবে না। নিজ মেয়ের দিকে তাকান, সওয়াব পাবেন। নিজের বোনের দিকে তাকান, সওয়াব পাবেন। নিজের মার দিকে যতবার তাকাবেন ততবার সওয়াব পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মার দিকে আপনি যতবার তাকাবেন ততবার সওয়াব পাবেন, কিন্তু ভাত দেওয়ার দরকার নাই। তাহলে কি কাজ হবে? আবার তাহলে কি কাজ হবে? কাজ হবে। আমার ভাইয়েরা, কিন্তু পরনারীর দিকে তাকানো যাবে না। আজকে আফসোস লাগে, চোখের সামনে ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করছে, গাছের গোড়ায় গোড়ায় বসে আছে, গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে। ক্যাম্পাসের সামনে বসে শিক্ষকরা দেখতেছে ছেলে মেয়েদের চিত্রগুলো। ছাত্র ছাত্রী না পাত্র পাত্রী? পাত্র পাত্রী রূপে তারা বসে বসে গল্প করে, কুটকুট করে বাদাম খায়। আছে না এরকম? আছে না? কুটকুট করে বাদাম খায়। বাদাম ওয়ালা এসে বলে, আপনাদের বাদাম আর লাগবে নাকি? এখানে বাদাম দিয়ে যাও। বাদাম খায়, সারাদিন ধরে গল্প করে। আবার প্রেমিক বলে প্রেমিকাকে, ও প্রেমিকা তোমার উরুটা বিছায় দাও, একটু রহমতের চাদরে শুয়ে থাকি। যেরকম নাউজুবিল্লাহ। একজন উরু বিছায়া দিল, মাথাটা ঢুকায়া দিল, আরামের ঘুম দিচ্ছি। পাশে দিয়া শিক্ষক যেতেছে, শিক্ষক বলতেছে তোমরা যা করতেছো খুব ভালো, আমরাও করে আসছি। কথা বোঝেন? এই তো হচ্ছে অবস্থা। এগুলো বন্ধ করার জন্য প্রচলিত আইন দিয়ে বন্ধ হবে না, কোরআনের আইন দিয়ে এগুলোকে সব মিটায় দিতে হবে মুসলমান। ঠিক কিনা? কোনো কথা নাই। এই সমস্ত বদমাইশি যদি করা হয়, মিয়াতা জালদা, 100টা দররা মেরে দাও সবার চোখের সামনে, সব ঠিক হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের বিচার করেন নাই, বিচার করেছেন, মদ্যপানের বিচার তিনি করেছেন। ইসলাম তেমনি একজন বিচারক ছিলেন, কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন তাবী ছিলেন, 117 বছর বেঁচে ছিলেন, 60 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। ওমরের আমলে তিনি বিচারক ছিলেন, হযরত আলীর আমলে তিনি বিচারক ছিলেন। তিনি ওমরের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন, আলীর বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন, এমনকি নিজের ছেলের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন। আইনের বিচার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আইন সবার জন্য। আস্তে কোন কোন আইন সবার জন্য। এখানে কোনো পারিবারিক প্রভাব ফেলানো যাবে, ব্যক্তি প্রভাব ফেলানো যাবে, ক্ষমতার কোনো প্রভাব ফেলানো যাবে, আইনকে নিজের দিকে নেওয়া যাবে। আজকে আপনি আইনকে হেরফের করবেন, কালকে আপনার জাহান্নাম উল্টা করে পড়তে হবে। ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, ঘোড়ার পিঠে তার লৌহ বর্ম রেখেছিলেন, লৌহ বর্ম তার হেরে গেল। তিনি একদিন বাজারে গিয়ে দেখেন ইহুদির হাতে তার লৌহ বর্ম, চিহ্নিত লৌহ বর্ম। বললেন, ইহুদি এই লৌহ বর্মটা আমার। ইহুদি কয়, না এটা আমার, না এটা আমার, না এটা আমার। এখন কি দরকার? বিচার দরকার। কি দরকার এখন? বিচার দরকার। কাজী সুরাইয়ের দরবারে যাওয়া হলো। গোটা দুনিয়ার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চিফ, গোটা রাষ্ট্রের তিনি প্রধান বিচারকের মুখোমুখি হয়ে গেলেন। সেই জায়গায় একজন ইহুদি, সংখ্যালঘু একজন ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কাজী সুরাই বললেন, কি বিচার?
সাইয়্যিদনা আলী আমিরুল মুমিনিন বলুন। হযরত আলী বলছেন, এই লৌহ বর্মটা আমার, প্রমাণ কি? কি বুঝতেছেন আপনারা? ব্যক্তির জায়গায় ব্যক্তি, কিন্তু বিচারের জায়গায় বিচার। কাজী শুনাই বলছেন, প্রমাণ কি? আমিরুল মুমিনিন, প্রমাণ, সাক্ষীটা দিতে হবে। এটা যা আপনার, তার সাক্ষী কে আছে? বলতেছে, আমার দুজন সাক্ষী, আমার একজন ব্যক্তিগত কর্মচারী সাক্ষী, আর আমার নিজের ছেলে হুসাইন সাক্ষী। এবার তিনি বলছেন, নিজের ছেলে সাক্ষী হতে পারে না, নিজের কর্মচারী সাক্ষী হতে পারে না, এরা সাক্ষী কখনো হবে? এটা গ্রান্ট হবে না। অন্য কোন সাক্ষী আছে নাকি? এবার আরজুদ আলী বলছেন, ও বিচারক, তুমি কি হাদিসের কথা ভুলে গেছো? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হুসাইন, হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। এবার কাজী শুরাই বলছেন, হাদিসের জায়গায় এটা আছে, ঠিক আছে, কিন্তু আমি বিচার নিয়ে বসেছি, একজন সাক্ষী, দুজন সাক্ষী লাগবে, কিন্তু আপনার আত্মীয় স্বজন হওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? রায় চলে গেছে কার পক্ষে? কি রায় চলে গেল কার পক্ষে? খলিফার বিরুদ্ধে, ইহুদির পক্ষে। আল্লাহু আকবার। আর আমার দেশে যদি এরকম কিছু হয়, বিচারক পাগলা হয়ে যায়। বিচারক কি হয়ে যায়? পাগলা হয়ে যায়। আমার ভাইয়েরা, এবার কি হলো? সাইয়্যিদনা আলী কোনো কথা না বলে যখন পারলেন না, মুস্কি হাসি মেরে বিচারটা গ্রহণ করে তিনি আস্তে করে দরবার থেকে, এজলাস থেকে, সেখান থেকে নেমে চলে আসলেন। নেমে যখন চলে আসতেছিলেন, ইহুদির চোখের পানি আর বন্ধ হয় না। ইহুদি কান্দে আর বলে, আহারে, কোরআন কত সুন্দর, ইসলাম কত সুন্দর, গোটা দুনিয়ার শাসকের বিরুদ্ধে রায় যাচ্ছে, তবুও শাসক খুশি হয়ে বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে লৌহ বর্মটা হাত থেকে তুলে নিয়ে বলছে, আলী, আমি বুঝতে পেরেছি ইসলামটা সঠিক, এটাই তোমার লৌহ বর্ম, আমাকে পড়িয়ে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এবার কাজী শুরাই বিচার করলেন নিজের ছেলের বিরুদ্ধে। ছেলের বিরুদ্ধে ছেলে তার এক বন্ধুর সঙ্গে বিজনেস করে, লেনদেন করে, কিন্তু একটা হেরফের হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। বাবার কাছে সে বলছে, বাবা, ঘটনাটা এরকম, আমার পক্ষে রায় আসবে না, বিপক্ষে রায় আসবে। এবার বাপ কাজী শুরাই কোনো কিছু না বলে বলতেছেন, বাজান, কিচ্ছু বলবো না, তবে একটা সঠিক বিচার হবে, মানে ওই রায়টা তার ছেলের বিরুদ্ধে যাবে। কি ছেলের বিরুদ্ধে যাবে? কিন্তু বললেন না তিনি, কারণ ছেলেকে আগেই বলে দিলে পরে ছেলে গিয়ে তার সঙ্গে একটা দফারফা করে নেবে, ঠিকঠাক ম্যানেজমেন্ট করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। বললেন, আমার ছেলে, তুমি চিন্তা করো না, সঠিক একটা বিচার আমি তোমার বাপ হয়ে করে দেব। ছেলে তো বিশাল বুক ভরা আশা নিয়ে আছে। বিচারের দিন বাবা হয়ে তার হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কি করা? আল্লাহর জিকির করা। তাহলে আমরা সফল হয়ে যাব। লাআল্লাকুম আযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 5 হলো আল্লাহর নিয়ামতকে স্মরণ করা। তাহলে আমরা বিফল হব না, সফল হব, সফল হয়ে যাব। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। অনেক আলোচক আছে আয়াত নাই, আছে না নাই? 2 ঘন্টার কথা কোন আয়াত লাগে না, হাদিসও লাগে না, তারে লারে বান্দরে কলা খাইছে, আছে না নাই? আপনারা যখন আলোচনা শুনবেন শুধু চিন্তা করবেন, আজকে আলোচক এসে কয়েকটা আয়াত বলেছেন, এই কথাগুলো আগে ভাববেন, কারণ যে আলোচনায় আয়াত নাই সে আলোচনা হলো অন্তরসার শূন্য, তার কোনো গুরুত্ব নাই। আমার ভাইরা, নাম্বার 6 হলো অপবিত্র অবৈধ জিনিসকে গ্রহণ না করা। তাহলে আমরা সফল হয়ে যাব। কুল লা ইস্তাবিল খাবিথ ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিথ ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল মাইদা 100 নম্বর আয়াত। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎকর্ম যদি করো, ভালো কাজ যদি করো, তুমি সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম
ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওইদিকে মুসার বয়স কত বছর হয়েছিল বলেন? কয় বছর? বিয়ে শাদী হয়েছে নাকি? নবুয়ত পাইছেন নাকি? দুনিয়ায় সুবহানের ঘটনা সামনে আসে না নাই? আর ইতিহাসগুলো পড়ে আসে না নাই? সবাইকে শুনতে রাজি আছেন? সবাইকে শুনতে রাজি আছেন? এই বছর না সামনে বছর? আজকে দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। ওইদিকে সূরার কয় নম্বর আয়াতের আলোচনা চলছে? আয়াতের নামটা বলেন, আয়াতটা বলেন। ওয়াল আসর, এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আলোচনা আছে না? সামনে সামনে আলোচনা আছে না? কে ওঠে? জোর করে ধরেন। বসো, বসে বসে পড়ে। জি জি বসো, মেহেরবানি করে বসো। কষ্ট পেয়ে যাচ্ছেন মনে হয়। আমি কিন্তু আপনাদেরকে একটু অবসর দিলাম না, একটু জিকির করেন তো। লা ইলাহা, এটা মেন্টালি স্যাটিসফ্যাকশন, মেন্টালি ফ্রেশ আসুক। লা ইলাহা, ফেলে দেন, পাশে বসেন, বোঝেন না কিছু? আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8 হলো শয়তানি কাজ থেকে দূরে থেকে। শয়তানি কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শয়তানি কাজ, মদের কাজ। কিসের কাজ? মদের কাজ কি? হ্যাঁ, জুয়ার কাজ শয়তানি। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বল। নাম্বার 10 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, সফল হয়ে যাবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর পথে সংগ্রাম করা। নামাজি নামাজ পড়তে পারে কিন্তু সব নামাজের সংগ্রাম করতে পারে না। আস্তে কোন কেন? জোরে বলুন ঠিক কি না? অনেক নামাজি নামাজকে বিশ্বাস করে কিন্তু জিহাদকে বিশ্বাস করে না। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে জিহাদ করো, তোমরা সফল হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। নাম্বার 11 হলো সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও, সফল হয়ে যাবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, সফল হয়ে যাবে। কার কথা? এগুলো সবগুলো কথা কার? এই আয়াতগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোরআনের বিধান মেনে চলো, সফল হবে। কোরআনের বিধান মেনে চলো, সফল হয়ে যাবে। এরপরে নাম্বার 12 হলো আল্লাহ নবীর কথা মেনে নাও, সফল হয়ে যাবে। আত্মীয় এবং অন্যান্য মানুষের সঙ্গে হক আদায় করো, তোমরা সফল হয়ে যাবে। মনের সংকীর্ণতা দূর করে ফেলো। ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার।
নাম্বার 15 হলো তাকওয়া যারা অর্জন করবে, তাকওয়ার গুণাবলী যারা অর্জন করবে তারা সফল হয়ে যাবে। এবার কমন আয়াত বলছে, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, সূরা বাকারার প্রথম দিকের আয়াত, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এরপরে أولئك على هدى من ربهم আল্লাহু আকবার বলেন। অনেকেই তো পারেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি চেক করলাম যে সবার হাল হাকিকত কি, সবার ভালো, বলি আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কি বিফল না সফল? সফল। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিকগুলো তুলে ধরেছেন। সময় তো খুব অল্প, প্রায় 12টার দিকে চলে যাচ্ছে। আমি অন্তত যে সূরাটা ধরেছি একটু আংশিক ভাবে আর শাব্দিক অর্থ তো শেষ করা দরকার আছে না নাই বলেন? আছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন শোনার সময়ের কসম খাচ্ছেন আল্লাহ। এরপরে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নিঃসন্দেহে, তবে 4টা কাজ যারা করে তারা কখনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না, ক্ষতির সম্মুখীন হবে না। এর 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। কি আনবে বলেন? আমরা কি এনেছি? আসতে বলেন, কি এনেছি আমরা? আল্লাহকে দেখে বিশ্বাস করি না, না দেখে বিশ্বাস করি। পৃথিবীতে না দেখা জিনিস আরো আছে না নাই? বাতাস কি দেখা যায়? আসতে বলেন, বাতাস কি দেখা যায় না অনুভব করা যায়? অনুভব হয় না? বিদ্যুৎ দেখা যায়, অনুভব করা যায়। মার পেটে ছিলাম 9 মাস, দেখেছি। আজ থেকে আমি দেখেছি। দুধ পান করেছি 2 বছর, দেখছি না আমাকে বলেছে। শুনেছি মা দুধ পান করিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। এটা যেমন বিশ্বাস করতে হয়। অনেকে বলে যা দেখি না বিশ্বাস করে না, ওর মাকেও বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝা যায়? ওর যুক্তি হলো যা দেখি না বিশ্বাস করি না, ওর এই যুক্তি ওর মাকেও সে স্বীকার করতে পারে। সম্মানিত ভাই, আল্লাহর সৃষ্টি কিছু আছে দেখা যায় না, বাতাস দেখা যায় না, আর যেটা দেখা যায় না সেটা শক্তিশালী হয় বেশি। আল্লাহু আকবার। বাতাস কি সবচেয়ে কম না বেশি শক্তিশালী? সবচেয়ে বেশি। দেখা যায় না, দারুণ শক্তি। আল্লাহু আকবার। বিদ্যুৎ দেখা যায়? দেখা যায়। কম। শক্তি কি কম না বেশি? বেশি। আমার আল্লাহকে যদি দেখা যেত দুনিয়াতে, তাহলে বোঝা যেত যে আল্লাহর শক্তি অত নাই। এজন্য আল্লাহ অদৃশ্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ অবশ্যই আছেন। আল্লাহকে আমরা দেখব, সাক্ষাৎ হবে। এত আস্তে ইনশাআল্লাহ বললেন, মানে আল্লাহ যে কত দূরে আছে এরকম মনে হচ্ছে। আল্লাহকে দেখব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মরার আগে না মরার পরে? কোথায়? কোথায় বলেন? জান্নাতে। সবাই কি জান্নাত পেতে চান না? জান্নাতে যদি আল্লাহ না থাকে, আল্লাহ না থাকলে জান্নাত হবে? গেছেন বাড়িতে মেহমান হয়ে কারো বাড়িতে, বাড়িওয়ালা কথা কয় না, মেহমানি থাকবে, খাওয়া আসবে, পোলাও কর্মা বিরিয়ানি জর্দা সব দিছে, কিন্তু বাড়িওয়ালা কথা কয় না। খাবার মুখে উঠবে? উঠবে না। এই কে ওঠে? বসে বসে কোনো নাই, বসে 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 কি কোন বসে বসে। আমি দোয়া করে দিই, আসি দোয়া করে দিই নাকি? আর বসে একটু বসো। আর কিছু সময় কি যেন বলতেছিলাম? ও জান্নাত। সবাই কি জান্নাত পেতে চান? কোন জান্নাত? যে জান্নাতে আল্লাহ আছে। যে জান্নাতে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ নাই, সেই জান্নাত দরকার। অতএব জান্নাত আছে যেখানে আল্লাহ আছেন, আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ আমার সঙ্গে দেখা করবে। আমরা আল্লাহকে দেখতে পাবো চাঁদনি রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল। চাঁদনি রাতের চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, জান্নাতীরা আল্লাহকে জান্নাতের মধ্যে এরকম ভাবে দেখতে পাবে।
আসিয়া মৃত্যু হলো কার হাতে বলেন? তাকে মারল কে? ফেরাউন কি হয়? স্বামী হয়। অনেক মহিলা কয় হুজুর আমার স্বামী দারুণ খারাপ, ফেরাউনের চেয়েও খারাপ। কি কথা কি বুঝতেছেন আপনারা? একটু মায়েদের লাইনে আসে, মাদের ব্যাপারে একটু কথা বলা দরকার আছে না? একটু কথা বলার দরকার আছে না? নাই? স্বামীদের ব্যাপারে মেয়েদের দুর্নাম এলাকায় নাই না? আছে। আবার বউকে পিটানো দেখেন, আমি আর কিছু কয় না। চেয়ারম্যান সাহেবের কাছে রিপোর্ট আছে, কিন্তু কোন জায়গায় কি হয় ওনার কাছে রিপোর্ট থাকে। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা নাকি এরকম কিছু? এই ক্যামেরাম্যান, আবার এগুলো কথা যেন কাটিং হয় না। কাটিং হইলে কিন্তু শেষ। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা, আমি কিন্তু কই নাই এটা। বউকে পিটাতে হবে এমন কোন আচরণ রাসূল কি করতে বলেছেন? করতে বলেছেন? বউ কি পিটায় ভালো হবে না আচরণে ভালো হবে? আচরণে। পিটন না, একটা চোখ রাঙ্গানি যথেষ্ট। আপনার ব্যক্তিত্ব ফুটে তুলতে হবে আপনার স্ত্রীর সামনে। আপনি নিজের দুশ্চরিত্রের, আপনার বউ ভালো হবে, ঠিক কি না? এজন্য খেয়াল করতে হবে। তবে হ্যাঁ, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে। কয়টা কারণে? 4টা কারণে। এখন আমাদের মাদের কলিজায় পানি নাই। হুজুর কি শুরু করলেন শেষ সময় এসে? এতক্ষণ তো আমরা ভালোই ছিলাম। 4টা কারণে মারতে পারে। কয়টা কারণে বলেন? 1 নাম্বার হলো যদি সে নামাজ না পড়ে। কি না করে? নামাজ না পড়ে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে পরে, রমজান মাসে রোজা না রাখতে পারলে। নাম্বার 3 হলো বৈধ আনুগত্য যদি স্বামীর না করে ক্ষেত্রে। নাম্বার 4 হলো যদি সে পর্দায় না থাকে। এই 4টি কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। তবে হ্যাঁ, মারার ক্ষেত্রে নিয়ম হলো এমন লাঠি দিয়ে তাকে মারতে হবে যে লাঠিটা লম্বাই হবে 9 ইঞ্চি, মানে মেসওয়াক। মেসওয়াক দিয়ে আপনি মারতে গেলে পরে পাশে লোক দেখলে রাখবে না হাসবে? আসতে রাখবে না হাসবে? হাসবে। এতক্ষণ তো পুরুষরা খুব টার্নিং পয়েন্টে ছিল। হুজুর মারার যখন অর্ডার দিয়েছেন, কিন্তু লাঠি শুনে তো কাম সারা। অতএব মারার কোনো কায়দা নাই। আমার মার এখন খুশি হয়েছেন হুজুর, খুশি হলাম, কিন্তু আমার মা, আপনি যে নামাজ পড়ছেন না আপনি জাহান্নামে যাবেন। আপনি যে পর্দা অবলম্বন করছেন না আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার সৌন্দর্য আপনি পরপুরুষকে দেখাচ্ছেন। যত পরপুরুষ আপনাকে দেখছে তার আমলনামায় গুনাহ হচ্ছে। এই গুনাহগুলো আপনার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। এই জন্য পরপুরুষের আকৃষ্ট থেকে বাঁচার জন্য পর্দার দরকার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আপনার স্বামী যদি একটু খারাপ হয় তখন আপনাকে ভাবতে হবে আসিয়ার কথা। আপনার স্বামী যদি একটু দুষ্ট হয় সেই সময় সেই ইতিহাসের দিকে আপনাকে যেতে হবে। পরিবারের জীবনে অনেক পরীক্ষা আছে না নাই? এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? সূরা আসরের মধ্যে ধৈর্যের কথা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, পারিবারিক জীবনে সুখী হতে হলে ইসলামকে মেনে চলুন, সুখী হবেন। এই যে চিত্র জগতের যে সমস্ত জগৎগুলো আছে, চিত্র জগৎ যারা চালায় তাদের পারিবারিক জীবনের দিকে তাকান। দাম্পত্যময় জীবনে কোনো সুখ নাই। কার বউ নিয়ে কে শুয়ে থাকে তার কোনো ইতিহাস নাই। ইসলাম মানবেন সুখী হবেন, ইসলাম মানবেন না আপনি সুখী হবেন না। এটাই হলো আসল কথা। এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নামাজটা পড়ব আমরা সুন্দর করে, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যার সুন্দর ঈমান তার সুন্দর, নামাজ যার নাই তার ঈমানটা কখনো মজবুত নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বলছেন ঈমানটা তুমি আনবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনতে গেলে মুসিবত আছে না নাই? বিপদ আছে না নাই? ঈমান আনা দেখেন সাহাবায়ে কেরাম কি ঈমান এনেছেন। একজন সাহাবী ঈমান এনেছেন একটা মাত্র তার অপরাধ। তার চাচা তাকে ঘর থেকে বের করে দিয়ে বলছে, তোকে ঘর থেকে বের করে দিলাম, এইদিকে আয়। সম্পত্তি ছিনায় নিল। এমনকি বলতেছে, ও আব্দুল্লাহ, তুই যে ইসলাম কবুল করেছিস তোর নামে যত জমি দিয়েছে সব আমি ছিনিয়ে নেব। ছিনিয়ে নিতে হবে না, সব দিয়ে দিলাম আপনারে। তোর জামাটা খুলে দে, জামাটা খুলে দিলেন। এবার বলছে পরনের লুঙ্গিটাও খুলে দে, লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ঘর ছাড়া করে দেওয়া হলো। মার কাছে গিয়ে বলছেন, মা
ঈমান এনেছি এই অপরাধে আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আমার কিচ্ছু নাই কিন্তু ঈমান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি আছে? ঈমান আছে। এবার তিনি বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমার সতর নাই, একটা চাদর আমাকে দিয়ে দাও। চাদর দেওয়া হলো, চাদরটা মুড়ি দিয়ে কোনো মতো সতরটা ডেকে দৌড় মেরেছেন মদিনার দিকে। মক্কা মদিনার ঠিক মিডল পয়েন্টে তার বাড়ি ছিল। দৌড় মারতে মারতে চলে গেছেন মদিনার আমার নবীজির দরবারে। ফজরের একটু পর সকালবেলা, সেই সময় শীতকাল, মদিনায় 1 মাস শীত থাকে। ওই শীতের মধ্যে গিয়ে যখন টনটনে ওই কনকনে শীতের ভিতরে যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নক করছেন, দরজা খুলে গেল, গায়ে কিছু নেই, কাঁপে। রাসূল বলছেন, যুবক তোমার পরিচয়টা কি হয়েছে? যুবক পরিচয় দেওয়ার আগে আমার নবীজি দেরি করলেন না, ভিতরে ঢুকে গেলেন। 2টা জুব্বা, আমার নবীর গায়ের জুব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর বরকতি গায়ের জুব্বাটা হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় বলছেন, ও বস্ত্রহীন যুবক, আমার কাপড় দিলাম, তুমি জুব্বা পড়ো। এবার বলছেন, ও যুবক কেমন অবস্থা হলো কেন? এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল বললেন, শোনো ও আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করলো, আমি তোমাকে বস্ত্র দিলাম। ঈমানের পুরস্কার আছে না নাই? কার জুব্বা? নবীর জুব্বা, আমার নবীর গায়ের কাপড় তার গায়ে জুটে গেল। দারুণ খুশি আব্দুল্লাহ। এবার রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার শেষ, তোমার চূড়ান্ত ইচ্ছাটা কি বলো? তুমি আজকে আমার কাছে কোন দোয়াটা চাবে আমার কাছে বলো, আমি আল্লাহকে বলে তোমার জন্য তা আমি চেয়ে দেব, তোমার জন্য আমি বলবো আল্লাহর কাছে। এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। একটু আস্তে কান সুবহানাল্লাহ। কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। রাসূল ওই দোয়া না করে বলছেন, ও আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শুনে তার মনটা খারাপ হয়ে গেল। হুজুর আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? তিনি বলছেন, আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম। চিন্তা করো না, তুমি যদি বিছানাও মরণ হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কারো মওত যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন। তুমি চিন্তা করো না। মদিনায় একদিন যুদ্ধের ডাক এলো। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন সেই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন। যখন ফিরে আসতেছিলেন, হঠাৎ করে প্রচন্ড জ্বর চলে এলো, অসুস্থ হলেন। রাসূলকে জানানো হলো। রাসূল বলেন, আমার আব্দুল্লাহকে তোমরা সেবা করো, খেদমত করো। পরে সংবাদ এলো, হুজুর আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর পৃথিবীতে বেঁচে নাই। আমার নবীজি করলেন কি? বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করাও, কাফনের কাপড় পরায় দাও, জানাজা কেউ পড়াবে না, আমি তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমার নবীজি নিজে জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। ঈমানের পুরস্কারটা কি দেখেন, আল্লাহু আকবার বলেন। ঈমান আনলে পরে বিপদ আছে না নাই? সে আব্দুল্লাহ করলেন কি? নামাজে সে আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল। আমার নবীজি তার জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পন্ন করার পরে বলছেন, সাহাবীরা কবর খনন করেছেন কি? হ্যাঁ। কোথায়? ওই 2 পাহাড়ের চিপায়। সাহাবীদের ইতিহাস তেমন ছিল, যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, লাশ যুদ্ধের ময়দানে রেখে এসেছেন, পাহাড়ের চিপায় চিপায় রেখে এসেছেন। ইসলাম তেমনি এমনি আসে নাই। বদরে যারা গেছেন, বদর প্রান্তর আমি নিজের চোখে দেখেছি, উহুদের ময়দান দেখেছি, কি স্মৃতিচারণ। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা সেই জায়গায় তিনি শুয়ে আছেন। এখন ইতিহাস আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, কি হলো? আমার নবীজি বলছেন, কবর খনন কোথায় করেছে? ওই জায়গায়। রাসূল বললেন, আমাকে কবরের কাছে নিয়ে যাও, কবরের মাটিতে আমি কাউকে আগে নামতে দেব না, আমি আমার আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহর লাশটা নিজে নামাবো। আমাকে নিয়ে যাও তোমরা। নিয়ে যাওয়া হলো। নবীজি কবরের মাটিতে নামলেন। নামার পর বলছেন, ও আমার আবু বকর তুমি ডানে নামো, ও আমার ওমর তুমি বামে নামো। পৃথিবীর সেরা মানুষ রাসূলের পরে আমার রাসূল পৃথিবীর সেরা মানুষ। এরপরে পৃথিবীর আরেকজন সেরা মানুষ নবীর পরে কে? বলেন কে? সেকেন্ড কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর একদিকে, ওমর একদিকে, মাঝখানে আমার নবীজি। এবার তিনি
ডান হাত দুইটা সামনে আগায় দিলেন, লাশটা নবীজির হাতের মধ্যে নেওয়া হলো। এবার বলছেন আবু বকর তুমি তোমার ওর মাথার সাইডটা ধরো, ওমর তুমি তার পার সাইডটা ধরো। আস্তে করে কবরে যখন শোয়া দিলেন, নবীজির চোখের পানি দিয়ে কপাল ভিজে ভিজে, নবীজির মুখ দাড়িগুলো ভিজে ভিজে যাচ্ছে। আমার নবীজি কাঁদতেছেন, আমার নবীজি কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে রাসূল কবরে লাশটা রেখে বুকের উপরে হাত রেখে দোয়া পড়ছেন অনেকক্ষণ ধরে। আর পাশে একজন সাহাবী, সেই সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেঁদে কেঁদে বলছেন, ও আল্লাহ আমি বড় পোড়া কপাল, আমি বড় অসহায়। আজকে ওই লাশটা, যে লাশের দাফনের জন্য বিশ্বনবী তার কবরে নামে, ওমর আবু বকরের মতো লোক তার কবরে নামে তার জন্য দোয়া করে, সেই লাশটা আজকে আব্দুল্লাহর না হয়ে আমি সাদের যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত রে। আমার ভাইয়েরা, আমার নবীজি হাতটা দেখিয়ে বলছেন আকাশের দিকে তাকে, আল্লাহ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আল্লাহ তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়াটা পরে সেই জায়গা থেকে উঠে আসলেন। আমার বন্ধুগণ, ঈমান অর্জন, ঈমান আনতে গেলে, ঈমানের গুণ অর্জন করতে গেলে আমাকে আপনাকে এইরকম গুণ অর্জন করতে হবে। আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো আমিলুস সলিহাত, ভালো আমলগুলো করে যাব, নেক আমলগুলো করে যাব। ওয়া তাওয়াসাউ বিল হক, আমরা হকের দাওয়াত দেব। বাতিলের বিপরীত নাম কি? জোরে বলেন, হকের বিপরীত নাম কি? বাতিল। বাতিল তো বাতিল, হক তো হক। আমরা হকটা গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বহু কথা ছিল, যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন, কিন্তু টাইমের কাছে আমি অসহায় হয়ে গেলাম। ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরে তোমরা ধৈর্যের উপদেশ দিবি। ধৈর্য আছে যার, ঈমান আছে তার, ধৈর্য আছে যার, বিজয় আছে তার। আপনি খেপে যাবেন, আপনি রেগে যাবেন, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি ইমাম, আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি ইমানদার, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক লোক আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, মুস্কি হাসি দিয়ে আপনি উড়াইয়া দিবেন, আলহামদুলিল্লাহ। নেতা হতে চাও, ধৈর্যশীল হও। ইমানদার হতে চাও, ধৈর্যশীল হও। কেউ তোমাকে থাপ্পড় মারলেও তুমি হাত আগায়া দিবে না, কারণ আমার নবী মাফ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই গুণগুলো আমরা অর্জন করব, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহ তুমি আমাদের সূরা আসরের অনুকূলে জীবন গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই গ্রামের নাম কি? নূর। নূর মানে কি? আরো জোরে। এখানে কি অন্ধকার নাই? কই যে অন্ধকার, ওই যে অন্ধকার, ওই যে অন্ধকার। আচ্ছা, নূর। আজকে আল্লাহ তুমি এই গ্রামকে নূরুন আলা নূর বানিয়ে দাও। জোরে বলি আমিন। কোরআনের নামে এই গ্রামের নাম, কোরআনের নাম এটা, নূরুন আলা নূর, আলোর উপরে আলো। কোরআন শরীফের একটা আয়াতে অংশ এটা। আল্লাহ তুমি এই গ্রামকে তুমি আল্লাহ কবুল করো। মেয়েদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। জি, এখন আমার ঘাড়ে একটা দায়িত্ব এসেছে, কেউ উঠবেন না। আমার বাড়ি সবার চেয়ে কাছে না দূরে? আমি যাব না? আমাকে ছেড়ে আপনারা যাবেন? আমিও তো যাব, আমাকে যেতে হবে। আপনিও যাবেন, আমিও যাব। আপনার পরিবারে আপনি যাবেন, আমার পরিবারে আমি যাব। অতএব আমাকে রেখে যিনি আগে যাবেন, আমি ভাববো যে এটা কেমন হলো, আমিও চলে যাব। সবাই থাকেন, আমরা দোয়া করব। তার আগ দিয়ে আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসি? সবাইকে ভালোবাসি আমরা আল্লাহকে, তাহলে একসঙ্গে আল্লাহর কাছে আমরা চাবো না? মাহফিলটা কিসের? মসজিদের উদ্যোগে। মসজিদ, মসজিদ কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? বানাবে কে? আল্লাহ। আল্লাহ বানাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদ